হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। কথায় কাজে ব্যবহারে বেদিন বোঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর চুগলখড়ি করিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি। বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। অফিস গুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম। অফিস গুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম। পার্টি দেখলে তারা ঘুষের হাত বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। লোক যাই কোর্ট কাছারিতে, হক ইনসাফ বিচার পেতে। লোক যাই কোর্ট কাছারিতে, হক ইনসাফ বিচার পেতে। ঘুষ দিলে চোর ডাকাত খুনি খালাস পেয়ে যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নিউ মার্কেটার গাউসিয়াতে যাচ্ছে নারী শতে শতে। নিউ মার্কেটার গাউসিয়াতে যাচ্ছে নারী শতে শতে। নারীর জ্বালাই পুরুষদের চলা হলো দায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। চেয়ারম্যানিয়ার মেম্বরি তাও নিল কতেক নারী। চেয়ারম্যানিয়ার মেম্বরি তাও নিল কতেক নারী। পুরুষের মান সম্মান রহিল কোথায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। আলেম কামেল মুফতিয়ানে কোরআন হাদিস কত জানে। আলেম কামেল মুফতিয়ানে কোরআন হাদিস কত জানে। ইজমা কিয়াস টেনে আনে ফতোয়ার বেলায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। শ্রদ্ধেয় সম্মানীয় আপমা জনসাধারণে নির্বাচিত নির্ধারিত আজকের সভার যোগ্যতম সভাপতি
স্টেজে অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মোমেনা সোলেহা, দিন প্রিয়, ইসলাম প্রিয়, সম্মানিতা মা ও বোনেরা, প্রাণ প্রিয় আছড়াবাসী, নবগ্রাম মুর্শিদাবাদবাসী, সর্বাগ্রিসে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। ভাই বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুস্তফা নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মহতারাম ভাইও, বুজুর্গ, দোস্ত, কোরআনুল কারীম দুই জায়গা থেকে দুটি আয়াত, হাদিসে নববী থেকে, তিরমিজি শরীফ থেকে একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আপনাদেরকে এক বিষয় কেন্দ্রিক আলোচনা করব, সংক্ষিপ্তে সমাপনী দেওয়ার চেষ্টা করব। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহতারাম ভাই ও বুজুর্গ, দোস্ত, আমি আলোচনা করার পূর্বে তিনটি কথা বলছি, অতি প্রয়োজনীয় তিনটি কথা। তারপরে আমি আমার আলোচ্য বিষয় বলবো, তারপরে আমি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম কথা, যে আপনারা আমাকে সবাই চিনেন কম বেশ, আপনাদেরকে আমি ভালো চিনি, যে আপনারা যারা আছেন, যে কয়জনই থাকেন না কেন, আমি কিছু জিজ্ঞাসা করব, আপনারা আমাকে উত্তর দিয়ে আমাকে সহযোগিতা করবেন, আমার সাথে কথা বলবেন। সবাই বলেন ইনশাআল্লাহ। এটা হলো প্রথম রিকোয়েস্ট, আবদার। দুই, আপনারা যে মাঠে বসে আছেন, যে জায়গায় বসে আছেন, এটা একটা মাদ্রাসার আয়োজিত মাহফিলে বসেছেন। দানের বিষয়টা সবাই জানেন, এই জন্য ঘন ঘন দান করেন। আপনারা দান করেন বলেই আছড়া মাদ্রাসা। তাহলে দানের বিষয়টা বললে লোক পালিয়ে যায়, এটা একটা ভুল ধারণা। এটা ভাববেন না যে আব্দুর রহমান এসেছে চাইবে না, এটা ভাববেন না। চাইবে, কিন্তু আব্দুর রহমান টাইম মতো চাইবে, এটা আপনি মাথায় রাখবেন। তিন নম্বর কথা, আপনারা হাদিস কোরআনের কথা যতই শুনেন না কেন, যতই শুনেন না কেন, কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলছি, জাতি যতই জলসা শুনছে তত দিন দিন আরো গুমরাহ হচ্ছে। এটা আপনারা একমত হচ্ছেন কি? আপনাদের এই মুর্শিদাবাদের পাঞ্জরে একটা জেলা আছে, তার নাম বীরভূম জেলা, আছে না? হ্যাঁ না বলেন। আপনাদের মুর্শিদাবাদের এক সন্তান, নাম বলছি, মাফ করবেন, আব্দুল্লাহ বিন ইদ্রিসের ছেলে, রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ বিন ইদ্রিস। তো তিনার ছেলে আহমাদুল্লাহ হাফেজাহুল্লাহ, তিনি বয়ান করছিলেন, গ্রামটার নাম বলছি না, উনি বয়ান করছেন যে বিড়ি খাওয়া হারাম, এটা হারাম, ওটা হারাম, বাস হাদিস কোরআনের কথা বলছিলেন। তো তারপর আমার পাড়া, এবার আমার বাড়ি, আমাকে নিয়ে যাচ্ছে। তো কিছু কিছু লোক বিড়ি খাচ্ছে, আর ওদিকে বলছে যে মুলবির গুষ্টি মারি। আমি শুনতে পেলাম কথাটা, মুলবি তোর গুষ্টি মারি, বিড়ি খাওয়া হারাম, আর বিড়ি খাচ্ছে আর কথাটা বলছে। আপনাকে আমি আরেকটা কথা বলছি, তিন বন্ধু রাস্তায় হাঁটছে, তো একজন বিড়ি খাচ্ছে, দুজন খাচ্ছে না। তো যারা খাচ্ছে না, দু পাঞ্জরে আছে, মাঝখানে লোকটা বিড়ি খাচ্ছে, ছেলেটা। তখন হঠাৎ করে সামনে দিক থেকে ইমাম সাহেব আসছে, তখন এই দু সাইডের লোক বলছে, এরকম হোড়াও আছে, ইমাম সাহেব আসছে, বিড়ি ফেল। আল্লাহকে থেকে ভয় করি না, ইমাম সাহেব আবার কে? কত বড় বুকের পাটা দেখছেন? আল্লাহর জমিনে বলছে আল্লাহকে দেখে ভয় করি না, অথচ ও মুসলমানের বেটা। ওকে মুসলমানের বেটা। আমি আপনাদের সামনে যে আয়াতগুলো নিয়ে আলোচনা করব মনে করেছি, সেটা এবার আমি বলছি। আজকে আমার আলোচ্য বিষয় হলো হেদায়াত। হেদায়াত সম্পর্কে আপনাদেরকে তথ্যবহল কিছু কথা বলবো ইনশাআল্লাহ।
আপনারা বুঝার চেষ্টা করেন, কোরআনে যত কথা আল্লাহ বলেছেন তার 1/3 অংশ শুধু আখেরাত কেন্দ্রিক বলেছেন আল্লাহ, পরকাল কেন্দ্রিক, জান্নাত জাহান্নাম পুলসিরাত এই সম্পর্কে। বাকিগুলি যা আছে, বাকিগুলি যা আপনারা শুনছেন বা দেখছেন বা শুনে আসছেন, ওগুলো নিয়ে আমি একটু পরে বলছি। তার আগে হিদায়াতের কথা যখন বললাম আপনাদেরকে বলছি, একটা লোক সব কিছু পেল, টাকাওয়ালা পয়সাওয়ালা, ব্যাংক ব্যালেন্স সব ঠিক আছে, কিন্তু হতভাগা মসজিদের দরজাটা পেল না। ও কিছু পেয়েছে? বলেন, ও কিছু পেয়েছে? ও কিচ্ছু পায়নি, ও কিচ্ছু পায়নি, কিচ্ছু পায়নি, কিচ্ছু পায়নি। কেন? এই দুনিয়াটা তার কাছে প্রাধান্য দিয়েছে, সে তুমি অনেক দামি মনে করেছে, কিন্তু জিনা যেদিন আল্লাহ বলবেন পৃথিবীতে কতদিন ছিলা বলো, সেদিন ওই লোকটা আছরার ওই লোকটা বলবে আমি ছিলাম মাত্র 2 মিনিট। কয় মিনিট? 2 মিনিট। তা আল্লাহ তখন বলবে 2 মিনিটে দুনিয়া গ্রহণ করেছিলা, হেদায়াত গ্রহণ করতে পারোনি। 2 মিনিটে তুমি হেদায়াতটাই নিতে পারোনি, তুমি দুনিয়াকে গ্রহণ করেছিলা, তোমার আঞ্জাম আজকে কি হতে পারে? কোরআনের ভিতরে সূরা ফাতিহা, এই কথাগুলো খুব ভালো করে বুঝেন। সূরা ফাতিহার অনেকগুলো নাম, এর মধ্যে একটা হলো দুআ। দুআ মানে চাওয়া। সূরা ফাতিহাতে চাওয়ার কথা বলেছেন আল্লাহ, তবে মুফাসসিরিনগণ বলছেন যে 60টা আয়াতে আল্লাহ চাওয়ার কথা বলেনি, একটা আয়াতে আল্লাহ চাওয়ার কথা বলেছেন। কি চাইবেন ওটা হিদায়াত, কোথায় পাবেন? কোরআনে পাবেন। আল্লাহ বলেছেন সূরা ফাতিহাতে চাওয়ার কথা আছে, তোরা চা, আল্লাহর কাছে চা। কি চাইবেন? না তো হিদায়াত। আপনাকে আমি উদাহরণ দিলে বুঝতে পারবেন। উদাহরণটা আগে দিই, একটু ধৈর্য ধরেন। সূরা ফাতিহার তরজমা করছি বলে ভাববেন না যে এটা নিয়ে পড়ে থাকবেন, না, আমি বোঝানোর জন্য বলছি। আমরা আহলে হাদিসদের নামাজে বর্তমান সময়ে, আপনারা বলেন আপনাদের এই এলাকায় নামাজে ধৈর্য আছে? হ্যাঁ না বলুন। নাই না? সবটি লোক বলছে নাই, কেউ বললো না যে আছে। তারাবি পড়তে কতক্ষণ লাগে? কতক্ষণ লাগে তারাবি পড়তে? 50 মিনিট। এশার দিয়ে, এশা সালাত দিয়ে পুরোটা তো কম 50 মিনিট। তা আপনি সালাতে ধীরে স্থিরে রুকু সাজদা করেন, কেরাত করেন, ফাতিহা পড়েন, কেন জানেন? সূরা ফাতিহাতে আল্লাহ এর মাঝে, আয়াতের মাঝে মাঝে আল্লাহ জবাব দেয়। যেমন আপনাকে আমি বলছি, এই ফাতিহার তরজমাটা শুনেন, তারপরে মন চাইলে চলে যাবেন, তার আগে কেউ যাবেন না, এটা আপনাকে বলছি। আমরা যখন নামাজে, যে কোনো নামাজ, ফরজ হোক, সুন্নত হোক, ওয়াজিব হোক, বেতের হোক, নফল হোক, যে কোনো নামাজ আমরা ফাতিহা পড়বো। ফাতিহা না পড়লে নামাজ হবে? কথা বলেন, হবে না। এবার আমরা নামাজে শুরু করলাম, এদিকে দেখেন, এদিকে দেখেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসার মালিক তিনি, যিনি জগৎ সমূহের রব। তিনি কে? আল্লাহ। আমরা যখন নামাজে এই কথাটা বলবো, তখন আল্লাহ এর মাঝখানে জবাব দেয়, আমার বান্দা আমার প্রশংসা করছেন, আমার শুকরিয়া আদায় করছেন। এরপরে মানুষ যখন বলেন আর রহমানির রহিম, আয় আল্লাহ আপনি চরম পরম দয়ালু মেহেরবান, তখন আমার আল্লাহ বলেন আমার বান্দা আমার সিফাত বর্ণনা করছে, এর মাঝখানে আল্লাহ বলেন। এরপরে মানুষ যখন নামাজে বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আয় আল্লাহ আপনি কিয়ামত দিবসের মালিক, তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার ক্ষমতা স্বীকার করেছে যে আমি কিয়ামত দিনেরও মালিক। এরপরে যখন বান্দা বলেন ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই, তার মানে অন্য আর কারো কাছে না। তখন আল্লাহ বলেন কি চাইছো বলো। এই পর্যন্ত জমা রাখেন, এই আয়াতটুকু জমা রাখেন। এবার উদাহরণটা দেই, আমি মূল বিষয়ে যাই। এই আছড়া গ্রামে মনে করেন আমার বাড়ি, আমার স্ত্রী রাত 12টার সময় পেট ব্যথা, একদম পেটের ব্যথা ছটফট করছে, আমার টাকা নাই, বহরমপুর ডাক্তার কাছে নিয়ে যেতে হবে। ইনি হাজি সাহেব মানুষ, আলেম মানুষ, বাবজি মানুষ, ইনার দরজায় এসে রাত 1:30টার সময় বলছি মৌলানা চাচা। ইনি বেরিয়ে গেলেন। কি হলো এত রাতে, কি হয়েছে বেটা? বলছে চাচা আপনার মতন ভালো মানুষ পৃথিবীতে আর কেউ নাই,
চাচা আপনি খুব ভালো, আপনি এতিমের কষ্ট, গরিবের কষ্ট, গরিব মানুষের অসুবিধা বুঝেন, আপনি মানুষকে হেল্প করেন। চাচা আপনার মতন ভালো মানুষ গ্রামে আর কে আছে বলেন, আপনি তো গরিবদের দেখাশোনা করেন। তখন চাচা কিন্তু বলবে, আচ্ছা কি বলতে চাইছো সেটা বলো, বলবে না? ওর প্রশংসা যখন করবো বলবে না এত রাতে, আচ্ছা কি বলছো তুমি বলো তো বাবা। তখন আমি বলছি, চাচা আপনার বৌমার খুব পেট ব্যথা, এখন বহরমপুর নিয়ে যেতে হবে, 20,000 টাকা দেন। টাকাটা দিল, আর টাকা নিয়ে পাই করে মার দেবো দৌড়, না কিছু বলতে হবে? বলতে হবে, চাচা খুব ভালো কাজ করলেন, জাযাকাল্লাহ, আমার ধানটা বিক্রি করে আপনাকে টাকাটা দিয়ে দিব, এই কথা বলতে হবে কেন? হবে। বন্ধুরে আমার, সূরা ফাতিহাতে একটাই মাত্র চাওয়ার আয়াত আছে। আমরা আল্লাহর কাছে কি চাইবো বান্দা শুনে নাও। বান্দা যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসার মালিক তিনি, যিনি জগৎ সমূহের রব, আমার আল্লাহ, ওর মাঝখানে জবাব দেন আমার বান্দা আমার প্রশংসা করছে। এরপরে যখন বান্দা বলেন আর রহমানির রহিম, আয় আল্লাহ আপনি চরম পরম দয়ালু মেহেরবান, তখন আমার আল্লাহ বলেন আমার বান্দা আমার সিফাত বর্ণনা করছে। এরপরে বান্দা যখন বলে ই মালিকি ইয়াউমিদ্দিন, আয় আল্লাহ আপনি কিয়ামত দিবসের মালিক, তখন আমার আল্লাহ বলেন আমার বান্দা আমার ক্ষমতা বর্ণনা করছে রে, এবং আমার ক্ষমতা স্বীকার করে নিয়েছে। এরপরে বান্দা যখন বলে ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই, আমার আল্লাহ তখন এই চাচার মতন বলছে বান্দা এত প্রশংসা কেন করছো বান্দা, বলো তুমি কেন আমার কাছে এসেছ? তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। তখন আমার আল্লাহ বলছেন কি চাইছে যে বান্দা বল, তোদের কি প্রয়োজন আছে তোরা বান্দা বল, তোরা কি চাইছিস বল, কেন আমার এত প্রশংসা করছিস তোরা বল। এবার আল্লাহ দেখছে বান্দা জানে বান্দা বলতে পারে না, এজন্য আল্লাহ বলেছে বান্দা তোরা বল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি সিরাতাল মুস্তাকিমটা দাও, হেদায়েতের রাস্তাটা দাও, জান্নাতের রাস্তা দাও, হিদায়াতের রাস্তা দাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলেন আমিন। এই কথাটা আল্লাহকে বলছি, আল্লাহ তাদের রাস্তাটা দাও যারা হেদায়েত পেয়েছে, যারা কামিয়াব হয়েছে, সফল হয়েছে, ওদের রাস্তাটা আপনি দেন, আর তাদের রাস্তা দিয়েন না যারা গোমরা হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, যারা পাপী লোক, ওদের রাস্তাটা আল্লাহ আপনি দিয়েন না। সূরা ফাতিহাতে একটাই চাওয়ার আয়াত, সেটা হলো হিদায়াত। হিদায়াত, আয় আল্লাহ আপনি হিদায়াত দেন, আয় আল্লাহ আপনি আমাদের নূরানি রাস্তাটা আমাদের দিন। তার কারণ হলো যারা পৃথিবীতে হিদায়াতের উপরে থাকবে না, যারা পৃথিবীতে হিদায়াত গ্রহণ করবে না, সিরাতে মুস্তাকিমের উপরে চলবে না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে বলবেন কিয়ামতের দিন, তাদের কিয়ামতের ময়দানে দাঁড় করে বলবেন ও গোমরাহকারীর দল, ও গোমরাহের লোকেরা তোমরা দাঁড়িয়ে যাও। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতার দল, জাহান্নামকে তোমরা টেনে টেনে কিয়ামতের ময়দানে জমা করো। যারা হিদায়াত গ্রহণ করেনি, সোনালী রাস্তা যারা গ্রহণ করেনি, ওদেরকে আল্লাহ লাঞ্ছিত করবেন, অপরাধী অপমান করবেন। আমার আল্লাহ জাহান্নামকে ফেরেশতাদের টানে টেনে নিয়ে আসতে বলবেন, ফেরেশতারা টেনে টেনে জাহান্নামকে কিয়ামতের ময়দানে হাজির করবেন। আর আমার আল্লাহ এবার বলবেন তোরা দেখলে জাহান্নাম, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সেই জাহান্নাম
যে জাহান্নামের ব্যাপারে তোমাদের পৃথিবীতে ওয়াদা দেওয়া হয়েছিল। অতএব যারা পৃথিবীতে সিরাতুল মুস্তাকিম গ্রহণ করবে না, হেদায়েত যারা গ্রহণ করবে না, মরার পর কিয়ামতের দিন তাদের শাস্তি দিবেন, অপমান করবেন, লাঞ্ছিত করবেন আল্লাহ, যে জাহান্নামে দেবে। এদের কোনো উপায় রবে না, রবে না, রবে না। এই জন্য তোমাকে হিদায়াত চাইতে হবে, আল্লাহর কাছে হিদায়াত চাইতে হবে, হিদায়াত, জান্নাত চাইতে হবে, হিদায়াত। কেন? এবার দেখেন, হিদায়াত চাইতে হবে আল্লাহর কাছে, কিন্তু হিদায়াতের মালিক আল্লাহ ঠিক আছে, কিন্তু হিদায়াত গ্রহণ করতে হবে কোরআন থেকে। কোথা থেকে বলেন? কোরআন থেকে হিদায়াত গ্রহণ করতে হবে। আল্লাহর নবী বলেছেন, মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। কোরআন বাদ দিয়ে যদি কেউ কোথাও হেদায়াতের জন্য যায়, ও তো হেদায়াত পাবেই না, বরং আল্লাহর নবী বলেছেন আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে গোমরাহ করবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কোরআন থেকে মানুষকে হেদায়াত নিতে হবে। পৃথিবীর কোন দরগা, কোন বাবার কাছে হেদায়াত পাওয়া যাবে না। হেদায়াত এক জায়গায় পাওয়া যায়, তার নাম, সবাই বলেন, কোরআন। এবার আপনাকে বলি, দেখেন দারুণ জিনিস। কই উনি উঠে গেলেন? কোরআনটা আমাকে দেন একটু দয়া করে, কষ্ট করে। আপনাকে আমি বলি, এই কোরআন আপনাকে হেদায়াত দিতে হবে এই কোরআন থেকে। এই কোরআন নবীজি বলছেন হেদায়াত দিতে পারে, আর আল্লাহ বলছেন হুদাল্লিন নাস। আর আল্লাহ বলছেন তোমাদেরকে হেদায়েত দিবেন আল্লাহ। আল্লাহর কাছে তোমরা হেদায়েত চাইবে, আর এই কোরআনকে তোমরা অবলম্বন করবে, তোমরা হেদায়েতের উপরে অবিচল থাকবে। পৃথিবীর কেউ কাউকে হেদায়েত দিতে পারে না। শুধু কেউ না, নবীও পারে না। হেদায়েতের মালিক একমাত্র, একচ্ছত্র মাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দিতে পারে না। দেখবেন আল্লাহ নবীকে যখন কাফেরেরা মারছেন, দেখেন এদিকে দেখেন, আল্লাহ রসুলকে যখন পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করছেন, আল্লাহ নবীর বাবা নাই, আব্বাজান নাই, রক্ত মাখা শরীরে কাঁপতে 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 আবু তালেবের সামনে এলেও, আবু তালেব এত ভালোবাসতেন নবীকে, নবীজির রক্ত মাখা চেহারা দেখে বলেছিলেন, বেটা মোহাম্মদ, তুমি বলো কে তোমার গায়ে রক্ত বের করেছে, বলো, তার বংশ বুনিয়াদকে আরবের মুখে রাখবো না, বলো। তার না, আমার দিলে আঘাত লেগেছে। নবীজি বলেছিলেন, চাচা, আমাকে কে রক্ত বের করেছে তার বংশ উদ্ধার করতে হবে না, আমাকে যে মেরেছে তার বদলা আপনাকে নিতে হবে না। আপনি শুধু জবানে একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলাতে পেরেছে? বলাতে পেরেছে? পারেনি। এত মহব্বতের হওয়ার পরেও বিশ্ব নবী তাকে হিদায়াত দিতে পারেনি। শুধু তাই নয়, যেদিন সে মৃত্যু শয্যায় সজ্জিত হয়, যেদিন সে মৃত্যু পথে পতিত হচ্ছেন, সেদিন আল্লাহর নবী তার চাচাকে বলেছিলেন, চাচাজি, একবার তুমি কলেমা পড়ে ঈমান নিয়ে নাও, তোমাকে কি করে জাহান্নাম থেকে ঠেকাতে হয় সেটা আমি দেখে নিব। তুমি খালি হিদায়াতটা গ্রহণ করো, কালেমা পড়ে তুমি ঈমান গ্রহণ করো। সঙ্গে সঙ্গে আবু জাহাল, উতবা, সাইবা যারা সেখানে ছিল, তারা বলছে, ও আবু তালেব, বিদায় বেলা তুমি কি বংশকে কলঙ্কিত করতে চাও? বিদায় বেলা তুমি কি কালেমা পড়তে চাও? আবু জাহালের কথা, এই মুনাফিক মুশরিকদের কথা শুনে ঈমান আনলো না। সে বলেছিল, বাতিজা, তোমার বিদায়ের বেলা এই কথাটা আমি মানতে পারলাম না। এত চেষ্টা নবীজি করেছে কিন্তু পারেননি। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, ও নবী মুহাম্মদ, তুমি শুনে নাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। তুমি ভাবছো যাকে চাইবো হেদায়াত দিব, কোনদিন হেদায়াত পাবে না, পাবে না। তুমি চাইছো তোমার চাচা হেদায়াত পেয়ে যাও, আমি আল্লাহ যদি না চাই কোনদিন হেদায়াত পাবে না। অতএব নবীকে এত ভালোবেসেছিল, নবীজির বিপদের সঙ্গে ছিল, এত মহব্বতের হওয়ার পরে নবীজি তাকে হেদায়াত দিতে পারেনি, পারেনি, পারেনি। কেন? হেদায়াতের মালিক
একমাত্র আল্লাহ। আর হেদায়েতের উপরে চলতে গেলে তোমাকে পৃথিবীতে কোরআনকে মেনে চলতে হবে। যেহেতু আল্লাহ বলেছে হুদাল লিন্নাস, এই কোরআন মানুষকে হেদায়েত দিতে পারে। কিন্তু দুঃখের বিষয় কি, আজকে মুসলমান, আমরা মুমিন মুসলমান, এই কোরআন আমরা যদি মেনে চলি আমরা সফল হব, হেদায়েতের উপরে থাকবো, কিন্তু আমরা মুসলমান সেই কোরআন থেকে বিমুখ হয়ে গেছি। নাউজুবিল্লাহ বলেন। এই কোরআন থেকে বিমুখ আমরা। আগামী মাসে রমজান আসছে, এই মাসে রমজান আসছে 22-23 তারিখ থেকে রমজান মাসে আমরা কোরআন তেলাওয়াত করি, বাকি 11 মাসের খবর নাই। আবার কিছু মা চাচি আছে, তাদের অভ্যাস এই রমজানে সকাল বিকাল দুপুর রাত্রি অল টাইম কোরআন পড়ে পড়ে 17 খতম করবে, আর বাকি 11 মাসে কোরআনের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। আরেকটা জিনিস কি, এই কোরআন থেকে মানুষকে হেদায়েত নিতে বলেছেন আল্লাহ, কিন্তু দুঃখের বিষয় হলো অনেক লোক এই কোরআন থেকে হেদায়েত না নিয়ে এই কোরআন দিয়ে তাবিজ নিচ্ছে, তাবিজ ব্যবহার করছে। করছে না? হেদা বলেন, করছে না? করছে। আর আমার মতন কিছু টুপিওয়ালা, আর আমার মতন কিছু পাঞ্জাবি আর শেরওয়ানি বলারা, তারা এই কোরআন দিয়ে মানুষকে হেদায়েত না দিয়ে মানুষকে তাবিজ দিচ্ছে। মানুষেরা ভাবছে মুলবিদের তাবিজে বেশি বেশি কাজ হবে। মনে করছে না? কি বলছেন, মনে করছে না? আপনাকে আমি একটা বলি, বেশি না একটা বলি। মানুষ মনে করে মুলবিরা পাঞ্জাবি পড়েছে, টুপি পড়েছে, ওরা যদি তাবিজ দেয় কোরআন থেকে তাহলে কাজ হবে না, তো হবে কাজ। আমার মতন কিছু টুপিওয়ালা তারা এই তাবিজ দিচ্ছেন, কোরআন দিয়ে মানুষকে হেদায়েত না দিয়ে তাবিজের ব্যবসায় নেমেছে। আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনার একটা কাজে লাগবে। এখন মাধ্যমিক পরীক্ষা চলছে না? মেট্রিক পরীক্ষা শেষ হয়ে গেছে মনে হয় নাকি? আজকে শেষ। মাদ্রাসা বোর্ডে এখনো মাধ্যমিক পরীক্ষা চলছে। একটা খেপা ছেলে, আপনাদের সমাজের একটা ছেলে, মনে করেন আপনার আমাদের সমাজের মাদ্রাসার হেড মুলবি। আচ্ছা বলেন, আপনারা একটু কথা বলেন, হেড মুলবি মানে সব সত্য, ওর কাছে তো আর কোনো ভুল হতে পারে না, পারে কি? বলছে হ্যাঁ পারে না। হেড মুলবি দ্বারা ভুল হতে পারে না? অবশ্যই পারে, ও মানুষ তো। এটা হেড মুলবির কাছে গেছে, দেখেন কোরআনকে আমরা কোন জায়গায় নিয়ে গেছি, আল্লাহ যে কারণে পাঠিয়েছে বিকৃত ঘটিয়ে দিয়েছে। ছেলেটা মেট্রিক দিবে, মাধ্যমিক দিবে, ছেলেটা যাই বলছে মৌলানা, বলে কি হয়েছে? বলে এটা তাবিজ দেন। কিসের তাবিজ নিবি? বলছে আমি মাধ্যমিক পরীক্ষা দিব কিন্তু আমার পড়া মনে থাকে না। আচ্ছা ওইরকম কিছু ছেলে আছে না সমাজে? হ্যাঁ না বলেন, আছে না? নাই? আছে, অনেক আছে। তো হেড মৌলানা তখন বলছে যে 501 টাকা লাগবে। কত লাগবে বলুন না রে বাবা? 501। ওরা আবার 1 টাকা জুড়বে, মানে 1 টাকা না দিলে তাবিজ দিবে না। জি, হেড মুলবিকে বলছে হ্যাঁ 501 কেনা 1001 চাইলেও পাবেন, মাধ্যমিক কিছু ভালো নাম্বার হয়। দেবে কি দেবে না মানুষ? কত চুরি করে এখন চাকরি নিচ্ছে। জি, তো এবার হেড মুলবি তাবিজ লিখতে লাগলো। এদিকে দেখেন, আল্লাহর কসম আমি নিজে সাক্ষী, আমি তখন ছাত্র, ফার্সির ছাত্র, তাবিজ লিখছে মাদ্রাসার রুমে, তাবিজ লিখছে, উর্দু কোরআনের আয়াত আর কোরআনের নকশা লিখছে। লিখে ছেলেটাকে সামনে বসালো, ওকে দেখাচ্ছে। এবার কোরআনের ওই লেখার পর ওই কাগজটিকে নিয়ে তাবিজের ভিতরে ভরে দিল। ওই ছেলেটার সামনে এরকম ফুটছে, এত জোরে মুখ লড়াচ্ছে। ও ছেলে ভাবছে ওরে বাপরে কি দোয়া পড়ছে। আসলে এটা দোয়া না, ওটা ইংরেজিতে দোয়া পড়ছে, ওটা বোম্বাইয়ের দোয়া, এদেশের দোয়া না। ও ছেলে ভাবছে বিশাল দোয়া রে বাবা, এত। ও বলছে ভাই হাই ভোল্টেজ দোয়া চলছে, আসলে ওটা ইংরেজিতে দোয়া চলছে, যার কোনো মানেই নাই। এবার ছেলেটাকে তাবিজ দিল, আল্লাহে আল্লাহর কসম তাবিজ দিয়ে বলছে 501 টাকা দাও। ছেলেটা খুশি হয়ে 501 টাকা দিয়েছে। কে দিবে না বাপ? যদি ভাবে যে মাধ্যমিকে নাম্বার পাবো, দিবে না মানে? অবশ্যই দিবে। ছেলেটা যখন টাকা দিল, হেড মুলবি কি বলছে আপনি ভালো করে শুনেন। হেড মুলবি তখন ছেলেটাকে বলছে, রে বেটা তুমি আজ থেকে একটু রাত জেগে মন দিয়ে পড়াশোনা করবা, তোমার পড়া মনে থাকবে। আচ্ছা আপনারা বলুন তো, আচ্ছা মুসলমান, কোন ছেলে যদি রাত জেগে মন দিয়ে মাধ্যমিকের আগে পড়াশোনা করে, ওই ছেলেটার পড়াশোনা ভালো হবে কি হবে না? না তাবিজ লাগবে? এমনি হবে। কেউ যদি রাত জেগে মন দিয়ে পড়ে, ওর এমনি পড়ে মনে থাকবে, ওর জন্য আবার তাবিজ লাগবে না। ও খেপা ছেলে বলছে, আরে মুলবি তাবিজ দিয়েছে, ফার্স্ট ক্লাস নাম্বার হচ্ছে। আরে ভেড়া, তুই রাত জেগে পড়েছিস বলে তোর নাম্বার জুটেছে। এই মুলবিরা আমার মতন, আমি নিজেদেরকে বলছি, আমার মতন কিছু টুপিওয়ালা আর আমার মতন কিছু পাঞ্জাবি জুব্বাওয়ালা এই কোরআন দিয়ে ব্যবসা করে খাচ্ছেন। আর আল্লাহর কসম
বিশ্বনবী বলছেন এই কোরআন তোমাদের জন্য হেদায়েতের জন্য দিলাম। কোরআন মানুষকে কি দিতে পারে? হেদায়েত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআনতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও নবী মুহাম্মদ তুমি শুনে নাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। তুমি যাকে চাইবে হেদায়েত পেয়ে যাবে ভাবছো, না না, কোনোদিন হতে পারে না। এটা তোমার নয়, ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার যাকে মন চাইবে আমি তাকে হেদায়েত দিব রে। তবে আমার কাছে তোদের হেদায়েত চাইতে হবে। হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ। আপনাকে দেখাই হেদায়েতের জন্য আল্লাহকে বলতে হবে, ওলামাদের দোয়া চাইতে হবে, ভালো লোকের দোয়া চাইতে হবে। হযরতে আবু হুরায়রা যখন ছোট ছিল, আবু হুরায়রা নবীজির কাছে ঈমান এনেছেন, তখনও তার মা ঈমান আনেনি। মায়েরা বোনেরা কান করে শুনে, আবু হুরায়রা নতুন মুসলমান হয়েছে, তার মা কিন্তু মুসলমান হয়নি। একদিন আবু হুরায়রা নবীজির কাছে রাতের বেলায় তালিম নিতে নিতে দ্বীন ইসলামের কথা শুনতে শুনতে রাত হয়ে গেছে অনেকটা। এবার আবু হুরায়রা গভীর রাত্রি যখন বাড়ি ঢুকছে, বাড়ির দরজায় যখন ঠক 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 করে যখন আওয়াজ দিল, আবু হুরায়রার মা বাড়ির গেটের দরজা খুলে বলছেন, আবু হুরায়রা তুমি বলো এত রাতে কোথায় গিয়েছিলে, কোন জায়গা থেকে এলে তুমি বলো। সাধারণত মায়েরা জিজ্ঞাসা করে এই কথাটা। আবু হুরায়রা তখন বলছে, আম্মু জান, আমি নবী মুহাম্মাদের কাছে গিয়েছিলাম, তার কাছে দ্বীন ইসলামের কথা শুনে এলাম। নবী মুহাম্মাদের কথা শোনার কারণে আবু হুরায়রার মা রেগে একাকার হয়ে গেলেন। এতটা রেগে গেলেন আবু হুরায়রার মা, বিশ্ব নবীর কথা শুনে আবু হুরায়রাকে বকাঝকা করতে লাগলেন, অনেক রকম কথা বলতে লাগলেন, বকতে লাগলেন। শুধু তাই নয়, আবু হুরায়রার মা রাগ কন্ট্রোল করতে পারছে না, এতটাই রেগে গেছে নবীর কথা শুনে। শেষের বেলায় স্বয়ং আল্লাহর নবীকেও আবু হুরায়রার মা বকাঝকা করেছিলেন, অনেক রকম ফালতু ফালতু কথা বলেছিলেন নবীর ব্যাপারে, অনেক জঘন্য জঘন্য কথা বলেছিলেন আবু হুরায়রা নবীজির ব্যাপারে। এত জঘন্য কথা শোনার পর আবু হুরায়রা থাকতে না পেরে বাড়ি থেকে বেরিয়ে গেল। বাড়ি থেকে বেরিয়ে যে বিশ্ব নবীর কাছে যে আবু হুরায়রা কাঁদো অবস্থায় উপস্থিত। নবীজি বলছেন, আবু হুরায়রা তুমি এখনই আমার কাছ থেকে গেলে, আবার গভীর রাত্রিতে এলে কেন বলো? আবু হুরায়রা তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, এমনি আসিনি, আমার মা আপনাকে অনেক অকট্ট ভাষায় গালাগালি করেছে। নবী আমাকে বকেছে, আমি কোনো দুঃখ পাইনি, আমার কোনো ব্যাপার নাই, কোনো ব্যথা নাই, কোনো বেদনা নাই, কোনো দুঃখ নাই। কিন্তু নবী গো, আমার আম্মা আপনার ব্যাপারে জঘন্য জঘন্য কথা বলেছেন। নবী আমার থাকতে না পেরে আমি আপনার কাছে চলে গেলাম। বিশ্ব নবী বলছেন, আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের ব্যাপারে বিচার দিতে এসেছো বলো? তুমি কি তোমার মায়ের ব্যাপারে অভিযোগ জানাতে এসেছো বলো? আবু হুরায়রা বলছেন, না না, আমি আমার মায়ের ব্যাপারে কোনো বিচার দিতে আসিনি, আমি আমার মায়ের ব্যাপারে কোনো অভিযোগ নিয়ে আসিনি। তবে এসেছি কেন শুনেলেন? ও দয়ার নবী গো, আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করে দেন, আপনি আমার আম্মা জানের জন্য একটু দোয়া করে দেন, আমার আম্মাকে যেন আল্লাহ হেদায়াত দিয়ে দেয়। তার কারণ হলো যে হেদায়াত পেয়ে গেল সব কিছু পেয়ে গেল, আর যে হেদায়াত পেল না, সোজা রাস্তা পেল না, এহ জগতে নাকাম হবে, মরার পর জাহান্নামে যাবে, কোনো উপায় রবে না। এজন্য নবী গো, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন। নবীজি তখন দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবু হুরায়রা, আল্লাহুম্মা হাদি উম্মা আবু হুরায়রা। আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়াত
হেদায়েতটা দাও আল্লাহ। তুমি আবু হুরায়রার মাকে জান্নাতের রাস্তাটা দাও, আবু হুরায়রার মাকে সোনালী জীবনটা আল্লাহ তুমি দাও। নবী যখন দোয়া করলেন, আবু হুরায়রা নবীজির সামনে এত জোরে দৌড়তে লাগলেন, পেছনে একজন সাহাবী তার জামা ধরে ধরলেন, আবু হুরায়রা থামো, এত তারা কিসের? আবু হুরায়রা তখন কি বলেছিলেন? আমি থামতে পারছি না, আমার নবী আমার মায়ের জন্য দোয়া করেছে, আমি দেখতে চাইছি আমার নবীজির দোয়া আগে বাড়ি পৌঁছায় না আমি আবু হুরায়রা আগে বাড়ি পৌঁছায়। আবু হুরায়রা দৌড়তে 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 বাড়ির দরজায় যে যখন দ্বিতীয়বার খটখট খটখট করে আওয়াজ দিলেন, ভাইরা মায়েরা আমার, আবু হুরায়রার মা দরজা খুলে দিচ্ছেন, বাড়ি থেকে বাড়ির গেটের দরজা খুলছেন বুড়ি মা। হাদিসের ভাষাতে পাওয়া যায় তার মায়ের চুলগুলো সাদা হয়ে গেছে। যখন আবু হুরায়রার মা গেট খুলছে, তখন আবু হুরায়রার মায়ের সাদা চুল বেয়ে বেয়ে যেন চুঁচু করে যেন পানি পড়ছে, মানে বোঝা যাচ্ছে তার মা এক্ষুনি গোসল করলো, রাতের বেলায় গোসল করলো। আবু হুরায়রার মা দরজা খুললো গোসল করার পর, এবার আবু হুরায়রাকে বলছে, বেটা রে, তোমাকে আমি বকাঝকা করেছি, আমি দুঃখিত, আমি লজ্জিত, আমি লজ্জিত। বেটা তুমি তো কোনো খারাপ মানুষের কাছে যাওনি, তুমি গিয়েছিলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বেটা তুমি সে ভালো মানুষের কাছে গেছো, আমি তাকে বকাঝকা করে ভুল করেছি, তুমি আমাকে তার কাছে নিয়ে যাও, আমাকে তুমি ঈমান দাও, আমাকে তুমি ঈমান দাও। আবু হুরায়রা তাকবীর আল্লাহু আকবার বললেন আর বললেন, আমার চাইতে নবীর দোয়া আল্লাহ আগে পৌঁছিয়েছে। অতএব বন্ধুরে, কোন গোমরাহী মানুষের জন্য দোয়া করা যেতে পারে, আল্লাহ তুমি তাকে হেদায়েত দাও, কিন্তু কেউ কাউকে হেদায়েত দিতে পারে না। হেদায়েতের মালিক একজন, তিনার নাম জুড়ে বলেন আল্লাহ। এজন্য আল্লাহ বলেছে, ও নবী মুহাম্মদ লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে আমি দারোগা বানিয়ে পাঠাই নাই, তোমাকে আমি লাঠি দিয়ে পাঠাই নাই যে মানুষদেরকে পিটিয়ে পিটিয়ে তুমি হেদায়েত দিবে, এটা কোনোদিন সম্ভব হবে না, হবে না, হবে না। এজন্য মানুষেরা যদি দুনিয়াতে কামিয়াব হতে চাও, মরার পর জান্নাতে যেতে চাও, এই দুনিয়াতে আল্লাহর কোরআনের রাস্তা গ্রহণ করো, হেদায়েতের রাস্তা গ্রহণ করো, নচেত কিন্তু বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমি তোর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমি তোর পরে। চার মাযহাবকে ফরজ নিয়েছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গমি তোর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমি তোর পরে, কি হবে গমদের তরে, কি হবে গো এদের কবরে, কি হবে গো মৃত্যুর পরে। অতএব বন্ধুরে আমার, হেদায়াত কোরআন থেকে গ্রহণ করতে হবে। এবার একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে শুনুন উদাহরণটা। উদাহরণটা কি আপনারা বুঝার চেষ্টা করেন, উদাহরণটা ভালো করে শুনেন তাহলে বুঝতে পারবেন। আমি এটা কোনো হাদিস কোরআন কিচ্ছু নাই, উদাহরণ আগেই বলছি। তো একজন আল্লাহর ওলি, উনি আল্লাহর সঙ্গে কথা বলেন, এটা আল্লাহর ওলি, ও আল্লাহর সাথে কথা বলেন, এইরকম ওর পাওয়ার। আগেই বলছি এটা হাদিস কোরআন না, উদাহরণ বানিয়ে বানিয়ে বলছি। তো একদিন আল্লাহর ওলি চললো আল্লাহর সঙ্গে কথা বলতে, পাহাড়ে উঠবেন, যাচ্ছে এমন সময় একটা শুকর, শুকর বুঝেন আপনারা? হ্যাঁ না বলুন, শুকর বুঝেন না?
ওই কাদাতে নোংরাতে একদম শুকর একটা আছে। তা আল্লাহর ওলি যখন যাচ্ছেন আল্লাহর কাছে কথা বলতে, এই শুকর বলছে, ও আল্লাহর ওলি, তুমি কোথা চললে গো? বলছে, আমি আল্লাহর কাছে যাচ্ছি, কিছু কথা আছে, একটু সমস্যা সমাধানের জন্য যাই। তখন আল্লাহর ওলিকে কি বলছে শুকর, দেখেন, এই তুমি আল্লাহর কাছে যাচ্ছ? বলে, হ্যাঁ। ভাই, আমার একটা প্রশ্ন, অনেক দিনের প্রশ্ন জমানো আছে আমার মনে, এই প্রশ্নটা আল্লাহকে করিও তো, আমি একটু হালকা হতে চাই। তো তোর আবার কিসের প্রশ্ন রে? বলে, আল্লাহকে তুমি গিয়ে বলিও যে তুমি কি এমন আল্লাহর ভালো কাজ করেছিলে, তোমাকে আল্লাহ সৃষ্টির সেরা মানুষ বানিয়েছে, শুধু মানুষ না, তার বন্ধু বানিয়েছে, ওলি বানিয়েছে। আমি শুকর কি খারাপ কাজ করেছিলাম? আল্লাহ আমাকে কাঁদাতে নোংরাতে ড্রেনে ফেলে রেখেছে, এই প্রশ্নটা তুমি আল্লাহকে করিও। তো ও বলছে, ঠিক আছে, করবো। এবার আল্লাহর ওলি চলে গেলেন আল্লাহর কাছে, কথাবার্তা যা হওয়ার হয়ে গেল। এবার চলে আসছেন আল্লাহ, তোকে কেউ কিছু বলেনি? আল্লাহ মাফ করেন, ভুলে গেছি, মানুষ তো, বল কি বলেছে? তখন বলছে, আল্লাহ, এটা শুকর তোমাকে প্রশ্ন করেছে। বলে, কি প্রশ্ন? আল্লাহ কিন্তু জানে, তারপর ওর মুক্তি শুনতে চাইছে, এটা উদাহরণ আগে বলছে আবার। তো বলছে যে, আল্লাহ, আমি কি ভালো কাজ করেছিলাম তুমি মানুষ বানিয়েছ? শুধু মানুষ না, সৃষ্টির সেরার মধ্যে তুমি আমাকে আবার তোমার বন্ধু বলে গ্রহণ করেছ। আর শুকর তুমি কি এমন তোমার পাপ করেছিল আল্লাহ, তুমি তাকে ড্রেনে পচা একদম পেশাব পায়খানাতে ফেলে রেখেছ। আল্লাহ বলছেন, শুকরকে যে বলবি এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমার নাম সামাদ, আমার নাম সামাদ, আল্লাহুস সামাদ, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কাকে ইঁদুর, বাঁদর, কুকুর, শিয়াল, ভেড়া, মানুষ, গাধা, বিড়াল, কাকে কি বানাবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে যে প্রশ্ন করে বলে দিবি চামড়া থাকবে না, এটা তার উত্তর। ঠিক আছে আল্লাহ বলে, ও তো পিয়ন, ও তো খবর নিয়ে গেছে, আবার নিয়ে আসবে। চলে আসছে। এবার আল্লাহ বলছে, থাম, আচ্ছা আমি শুকরকে একটা প্রাইজ দিব। সুবহানাল্লাহ বলেন। শুকরকে প্রাইজ দিবেন আল্লাহ আপনি? বলে, হ্যাঁ। কি কোনো মাল নয়, তুই শুকরকে যে বলবি তুই কি মানুষ হতে চাস, তুই আল্লাহর কাছে যা চাইবি তাই পাবি। তুই শুকরকে খেয়ে দিলি, যে বলবি তুই কি চাইবি, খালি বল রব্বানা, আল্লাহ কবুল করে নেবে। তুই মানুষ হতে চাইলে মানুষ হবি, ডাক্তার হতে চাইলে ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি, এমএলএ হবি, এমপি হবি, প্রধানমন্ত্রী হবি, টাকাওয়ালা, পয়সাওয়ালা, করোড়পতি, ব্যবসায়িক, যা চাইবি তাই পাবি, খালি বল রব্বানা, বাস। তবে শুকরকে একটা শর্ত দিবি, তবে একটা শর্ত আছে। কি? ও যদি মানুষে কেঁদে কেঁদে মরে যায়, আমি আল্লাহ তাকে হেদায়াত দিব না। কি দিব না? বলো না রে বাবা, হেদায়েত দিব না, যাই খবরটা দিবি। এবার আল্লাহর ওলি চলে আসছে। আল্লাহর ওলি কে দেখে বলছে, শুকর বলছে, কই আল্লাহর ওলি, খবর? খবর খুব খারাপ। আল্লাহর নাম সামাদ, খবরদার, আল্লাহ কাকে ইঁদুর বাঁদর বানাবে প্রশ্ন করবে না, চামড়া থাকবে না। শুকরের মুখটা ছোট হয়ে গেছে, এত বড় উত্তর দরকার নেই। তখন আমার পা হাত গুটিয়ে ড্রেনে দিয়েছে। তখন বলছে, এই থাম থাম, আল্লাহ তোকে একটা খুশির সংবাদ দিয়েছে, প্রাইজ দিয়েছে। ওরে সুবহানাল্লাহ। বলছে, আল্লাহর দেওয়া প্রাইস ছাড়া যাবে না। ও পা তুলে এরকম করছে, বল তাড়াতাড়ি বল, আমি আল্লাহর দিকে তাকিয়ে আছি। বলছে, এই তুই কি মানুষ হতে চাস? তুই কি চাইছিস? তুই আল্লাহর কাছে যা চাইবি তাই পাবি, খালি বল রব্বানা। টাকাওয়ালা বেনে যাবি, ইঞ্জিনিয়ার বেনে যাবি, ডাক্তার হয়ে যাবি, ব্যারিস্টার হয়ে যাবি, এমএলএ হয়ে যাবি, নাতিপোতা সব পাবি। কিন্তু একটা শর্ত আছে। কি? মাথা ঠুকে মরে গেলে হেদায়াত, জোরে বলেন, পাবে না। যখন এই কথা বলেছে, শুকর সঙ্গে সঙ্গে পা তুলে বলছে, ও আল্লাহর ওলি, আর দোয়া করতে হবে না, আর আল্লাহর কাছে যেতে হবে না। শুকর বলছে, ওরে আল্লাহর ওলি রে, তুমি শোনো, বেঈমান মানুষ হওয়ার চাইতে আমি শুকর আল্লাহর কাছে অনেক অনেক গুণের ভালো। কি হলো, শর্ট হলো নাকি? এটা বন্ধ করে দিলে কেন? হেঁটে গেছে। শুকর তখন বলছে, ওরে আল্লাহর ওলি, বেঈমান
মানুষ সবার চাইতে আমি শুকর আল্লাহর কাছে অনেক অনেক গুণের ভালো। আমি বাড়ি পাবো, গাড়ি পাবো, নারী পাবো, টাকা পাবো, সম্মান পাবো, যদি মসজিদের দরজা না পেয়ে যাই ও বেঈমান গুমরা মানুষের চাইতে আমি শুকর অনেক অনেক গুণের ভালো। ওতে বন্ধুরে, যে সব কিছু পেল না, হেদায়াত পেল তো কিছুই পেল না, তাহলে চাইতে হবে হেদায়াত, সিরাতাল মুস্তাকিম। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, বান্দা সব চাইতে ভালো লোককে, সব চাইতে ভালো কথা কার? ওমান আহসানু কওলাম মিম্মান দা'আ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলছেন সবচেয়ে ভালো কথা কার? কার কথাটা সবচেয়ে দামি হতে পারে? শুনে নাও, যে লোকটা কথা বলে, মানুষকে ডাকে, দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকে, হেদায়েতের দিকে ডাকে, আল্লাহর দ্বীনের দিকে ডাকে, ওয়া আমিলা সালিহান, এবং সে নিজেও ভালো কাজ করে, ও ক্বালা, এবং সে নিজে বলে, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হলাম আত্মসমর্পণকারী, আমরা হলাম আত্মসমর্পণকারী, আমি হলাম মুসলিম। তাহলে পৃথিবীতে কোন দলের দিকে নয়, কোন মতের দিকে নয়, একদিকে ডাকতে হবে মানুষদেরকে, হেদায়েতের দিকে ডাকতে হবে, সিরাতে মুস্তাকিমের দিকে ডাকতে হবে, যদি তোমরা জান্নাতে যেতে চাও। জান্নাত চাইতে হবে আল্লাহর কাছে। একটা ঘটনা বলি, তারিখ, ঘটনা, হিস্টোরি। ঘটনাটা কি? মদিনাতে সাহাবীদের দুইটা ভাগ ছিল, একটা ছিলেন আনসার আর একটা ছিলেন মুহাজির। এই আনসার সাহাবীরা, যেরকম আপনাদের মুর্শিদাবাদের অধিকাংশ লোক চাষাবাদ করে খায়, এটা ভালো তো, হালাল পন্থা। তো আনসার সাহাবীরা চাষ করতেন, এরা চাষী ছিলেন, চাষ করতে ভালোবাসতেন। ঘটনা শুনেন, এটা ইতিহাস। কি? যখন মক্কা মদিনা আমান হলো, নিরাপত্তা হলো, আর কোনো টেনশন নাই, তখন আনসার গোত্রের কয়েকজন সাহাবী এরা আপোষে বলা বলি করছে, চলো যাই, চলো যাই, আমরা নবীর কাছে যে কিছু চাইবো, আমাদের নবীর কাছে চাইবো। কি চাইতে হবে সেটা শিখাইলেন হাদিস থেকে। কি চাইবো? কিছু চাইবো। তখন বাকি লোক বলছে, কি চাইবি রে? বলছে, মদিনার উত্তর দক্ষিণে যে পাহাড় গুলি আছে, ওই পাহাড়ের মধ্যখানে সরকারের টাকা দিয়ে একটা গর্ত বানিয়ে দিবে। কেন? দুদিকের পানি এসে যেন ওই গর্ততে জমা হয়ে যায়, বৃষ্টির পানি, যেহেতু মরুভূমির মাটি, ওই গর্ত থেকে একটা ড্রেন বানাতে বলবো। আমাদের এই আছড়ার মাঠে মাঠে বানিয়ে দিবে নালি, যেন জমানো পানিগুলো আমরা নালি দিয়ে নিয়ে নিয়ে চাষ করতে পারি। তখন আনসারের বাকি সাহাবীরা বলছে, তোর বুদ্ধি খুব ভালো, চল আমরা নবীর কাছে যাব। বন্ধুরে আমার, এরা কয়েকজন আনসার সাহাবী নবীজির দিকে যাচ্ছেন চাওয়ার জন্য, কিছু চাওয়ার জন্য। এরা কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, পৃথিবীর কেউ জানে না, আল্লাহ জানে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, জিবরাইল তুমি যাও, তুমি যাও, এক্ষুনি আমার নবীর কাছে কয়েকজন আনসার সাহাবী আছেন কিছু চাওয়ার জন্য। কি চাওয়ার জন্য আমি আল্লাহ জানি, কিন্তু বলবো না। তুমি আমার নবীকে গিয়ে এতটুকু বলে দাও, আজকে তারা যা চাইবে, যেটা চাইবে, আমি আল্লাহ মঞ্জুর করেছি, আমি আল্লাহ গ্রহণ করেছে। আমার নবী যেন তাদেরকে না বলে ফিরিয়ে না দেয়। জিবরাইল আমিন চলে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, এক্ষুনি আপনার কাছে কয়েকজন আনসার সাহাবী আছে। কেন আসছেন? কিছু চাওয়ার জন্য। কি চাওয়ার জন্য আল্লাহ জানেন, কিন্তু বলেননি। তবে আল্লাহ বলেছে, ওরা আজকে যেটা চাইবে, যা চাইবে, আল্লাহ তাদের চাওয়ার ব্যাপারে মঞ্জুর করেছে। আপনি নবী যেন তাদের না বলে ফিরিয়ে দেবেন না। জিবরাইল যখন চলে গেলেন, কিছুক্ষণ পর মসজিদে নববীর গেটে কয়েকজন
আনসার সাহাবীর দেখা। নবীজি তাদের দেখেই বললেন, ও আল্লাহর বান্দারা, ও আনসার সাহাবীরা, নিশ্চয়ই তোমরা কিছু চাওয়ার জন্য এসেছো, কারণ এই মাত্র জিবরাইল আমার কাছ থেকে চলে গেলেন। তবে শুনে নাও তোমাদের সুসংবাদ, তোমরা আজকে যা চাইবে, যেটা চাইবে, আমার আল্লাহ সেটা মঞ্জুর করেছে। আমি নবী তোমাদের না বলে ফিরাতে পারবো না। এখন আপনাদেরকে বলছি, এখানে জিবরাইল আসবে না, কোনোদিন আসবে না, ও দরকার নাই, আসার প্রয়োজন নাই, নবী আর যেহেতু নাই আসবে না। তারপরেও বলছি, মনে করেন আপনাদের এই লোকটিকে দেখে আল্লাহকে ভালো লেগেছে, ভালো লাগবে না? অবশ্যই লাগবে। তো ভালো লাগার কারণে বলছেন, ও আছড়ার লোক, তোমার এত কষ্ট করে এত রাত অব্দি বসে আছো, আমাকে দেখে ভালো লেগেছে, ভালো লাগবেই, লাগবে কি লাগবে না? হ্যাঁ না বলে? এই ভালো লাগার কারণে আল্লাহ বলছেন, তোরা এখন যা চাইবি তাই পাবি। কি চাইবেন বলেন? কি চাইবেন? জান্নাত। আপনি হেদায়েত চাইবেন। আর কে কি চাইবেন বলেন? আপনারা কিছুই চাইবেন না? হ্যাঁ, কেউ কেউ বলছে যে বিয়ে হয়নি, একটা বউ হলে ভালো হবে। হ্যাঁ, সুযোগটা ভালোই মিলেছে। কি চাইবেন ওটাও আমরা জানি না। হেদায়েত চাইবেন, জান্নাত চাইবেন, একই দিকে চলে গেলাম। আলহামদুলিল্লাহ। সাহাবীরা বলছে, রে সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করেছে। আর ওই নালী আর ড্রেন কূপ টুপ বাদ, ওগুলা লাগবে না, বাদ, তালাক দিয়ে দেবো, লাগবে না, দরকার নেই। ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, সত্য কথা শুনেলেন। আমরা এসেছিলাম মদিনার উত্তর দক্ষিণে যে পাহাড় গুলি আছে, ওই পাহাড়ের মধ্যখানে সরকারি টাকা দিয়ে একটা ড্রেন বানান, যেন পানিগুলো জমা হয়ে যায়। ওই থেকে একটা ড্রেন আমাদের মাঠের উপর দিয়ে নিয়ে দেন, সরকারি টাকা দিয়ে। বলে কেন? ওই পানিগুলো ড্রেন দিয়ে নিয়ে যখন যেন চাষ করতে পারে। তবে যখন শুনলাম আল্লাহ রাজি হয়ে গেছেন, বিধায় ও দয়ার নবী গো, ওই নহরটা, ওই নালীটা, ওই কূপটা, আমাদের ড্রেনটা আর পৃথিবীর বুকে লাগবে না। আমি আল্লাহর কাছে আপনি দোয়া করে দেন, ওই নহরটা, ওই কূপটা, ওই নালীটা আমাদের জান্নাতের ভিতরে কুলকুল কুলকুল করে যেন বইয়ে দেওয়া হয়। এর মানে সাহাবীরা পরোক্ষভাবে জান্নাত চেয়ে নিলেন। জান্নাতে কারা যাবে? যারা এই জান্নাতে কারা যাবে? যারা দুনিয়াতে হেদায়েতের উপরে থাকবে। দেখবেন আবু সুফিয়ান, আবু সুফিয়ান কে বলেন তো? নবীর শ্বশুর, নবীজির শ্বশুর। জি, আবু সুফিয়ান রাসূলের শ্বশুর। ঘটনাটা আপনাকে বলি। আচ্ছা, নবীর আরেকজন চাচা ছিলেন, তার নাম আমির হামজা। নাম শুনেছেন আপনারা? ওই আমির হামজার কলিজা চিবিয়েছিলেন একটা মেয়ে ছেলে, তার নাম হিন্দা। তার নাম হিন্দা। তো রসুলের চাচার কলিজা চাবিয়েছিলেন হিন্দা, কিন্তু সেই হিন্দা আবার হেদায়েত পেয়েছিলেন, পায়নি? শুধু হেদায়েত না, হিন্দা নবীর শাশুড়ি হয়েছিলেন। শোনেন ঘটনাটা কেমন করে হলো, কেমন করে শাশুড়ি হলো। দেখেন হেদায়েতটা কেমন করে হিন্দা পেল। আগে ওদের তো আর কোনো পর্দা নাই, কাফেরদের পর্দা ছিল না। এবার হিন্দা একদিন মেয়ে তো বাড়িতে ভিতরে ঘর গোছাগুছির কাজ করছে, ঝুল ঝাড়াঝাড়ি কাজ করছে। আর হিন্দার স্বামীর বন্ধু বাড়িতে, ওদের তো পর্দা নাই, ওর স্বামীর নাম ধরে ডেকেতে হিন্দা শুনতে পায়নি। তো হিন্দা ঘরের পেছন দিকে মুখ করে পরিষ্কার করছে, আর হিন্দার স্বামীর বন্ধু ঘরে ঢুকে গেছে। এবার হিন্দার স্বামী যখন বাড়িতে ঢুকছে, তখন হিন্দার স্বামীর বন্ধু ঘর থেকে বাড়াচ্ছে। হিন্দা কিন্তু জানেই না যে তার স্বামীর বন্ধু ঘরে ছিল, হিন্দা জানেই না। তো হিন্দার স্বামী যখন বাড়িতে ঢুকছে, তো দেখছে যে হিন্দা এবং তার বন্ধু একই ঘরে থেকে বেরিয়ে আসছে। তো তার মনে কি সন্দেহ জাগবে না? কি জাগবে না? আমার স্ত্রী খারাপ, একই ঘরে আমার বন্ধু আর আমার স্ত্রী, সন্দেহ জাগবে কি? হিন্দার স্বামী তখন বলতে লাগলো, দেখেন হিদায়াত কেমন করে পেল। হিন্দার স্বামী তখন বলতে লাগলো, হিন্দা খারাপ, হিন্দা খারাপ, হিন্দা খারাপ না পাক, কিন্তু হিন্দা জানে না তার স্বামীর বন্ধু বাড়ি এসেছিল। আমি ছোট্ট করে বলছি, অনেক ঘটনা ঘটেছিল, কিন্তু সেগুলো বলছি না। হিন্দা বারবার বলছে আমি জানি না। হিন্দার স্বামী সেটা মানবে না। সে জামানায় কাহিন ছিল, আপনার কিনা জিনের মাধ্যমে যাচাই করতে পারতো।
দুই পক্ষ, হিন্দার বাবার বাড়ি এবং হিন্দার স্বামীর বাড়ির লোকেরা বলল, অমুক গ্রামের একজন কাহিম আছে, কবিরাজ আছে, সে জিনের মাধ্যমে যাচাই করতে পারে হিন্দা ভালো না খারাপ, এটা যাচাই করতে পারবে। এবার যাচাই করতে যাবে অমুক দিন, হিন্দাকে নিয়ে চলে গেল, দুই পক্ষের লোক চলে গেল। কবিরাজ কবিরাজি করে বলছে, ও হিন্দার স্বামী, তুমি শুনে লাও, তোমার বন্ধু বাড়িতে এসেছিল বটে, কিন্তু তোমার স্ত্রী হিন্দা জানে না ও ঘরে এসেছে, ও দেখেইনি তোমার স্ত্রী ভালো, তোমার স্ত্রী খুবই ভালো ভালো। এই কথা যখন বলছে, হিন্দার স্বামী খুশি হয়ে গেল। এরপরে বলছে, ও হিন্দার স্বামী রে, তোমাকে আমি আর একটা খুশির সংবাদ দিয়েছি, তুমি শুনে লাও। হিন্দার গর্ভে একটা বীর যোদ্ধা সন্তান হবে, এটা তোমাকে সুসংবাদ দিলাম। এবার তারা বাড়ি এলো, হিন্দার স্বামী এবার বলছে, হিন্দা ভালো 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 ভালো, হিন্দা তুমি আমার সঙ্গেই থাকবে। হিন্দা তখন বলেছিল, তোমার মতন কাপুরুষের সংসার করলে আমি পুরুষের, বীর পুরুষের মা হতে পারবো না। হিন্দা এবার তার স্বামীকে তালাক দিল। আবু সুফিয়ানের সঙ্গে বিয়ে হয়ে গেল। আবু সুফিয়ানের ঔরসে হিন্দার গর্ভে যে বীর যোদ্ধা সন্তান জন্ম নিয়েছিলেন, তিনি হলেন ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বীর যোদ্ধার মা হয়ে গেলেন। তাহলে হিন্দা এক সময় রাসূলের চাচার কলিজা চাবিয়েছিলেন, অপর সময় নবীজির সাহাবীর স্ত্রী হয়েছিলেন। শুধু তাই নয়, নবীজির শাশুড়িতে পরিণত হয়ে গেছিলেন, ইমাম মুআবিয়ার মা হয়ে গেছিলেন। তাহলে হিদায়াত একমাত্র আল্লাহ দিতে পারে, কাকে কখন কিভাবে দিবে পৃথিবীর কেউ জানে না। মক্কার সঙ্গে মদিনার ঝগড়া শুরু হয়েছে, আর মক্কার লোক একটু বদমাস, মক্কার লোকের একটু বদমাস, মদিনার লোকের একটু শান্ত। যারা হজ করেছেন তারা জানেন মদিনাতে শান্তি আছে এখন আজও। মক্কার লোকের একটু উচ্ছৃঙ্খল, তারা সীমা লঙ্ঘন করেছে। মক্কার সঙ্গে মদিনাটা ঝগড়া শুরু হবে, যুদ্ধ শুরু হবে। মক্কার লোকেরা বলছে, এই যুদ্ধটা বন্ধ করতেই হবে। তো কি করে করবি? বলে মোহাম্মদকে ঠেকা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেকা। বলে ওর কাছে যাবে কে এখন ঠেকাতে? তখন মক্কার লোকেরা বলছে, আবু সুফিয়ানকে পাঠাও। বলে কেন? আবু সুফিয়ান রসুলের শ্বশুর, রসুল জামাই, জামাই জামাইয়ের কাছে শ্বশুর যে যদি হাত ধরে বলে, বাবজি যুদ্ধটা বন্ধ করতে হবে, বন্ধ হবে কি হবে না? হয়ে যাবে। তখন বলছে, তাহলে আবু সুফিয়ানকে পাঠাও। আবু সুফিয়ান তখন ঈমান আনে নাই। আবু সুফিয়ান চলে গেল মদিনায়। রসুলের এতটি স্ত্রী, 9টা স্ত্রী তখনও আছে। যে বলছেন মদিনাতে, হাগো উম্মে হাবিবার ঘর কোনটা? উম্মে হাবিবা মায়েরা, নবীরা কি স্ত্রীর নাম উম্মে হাবিবা? বলছে উম্মে হাবিবার ঘর কোনটা? তার মদিনার লোক বলছে, তুমি এই গুলি দিয়ে যে ডান দিকে যে দক্ষিণ দিকে মুখ করে যে গেটটা পাবে, ওইটাই উম্মে হাবিবা রসুলের বিবির ঘর। ঠিক আছে। আবু সুফিয়ান গেল, বেটির দরজাতে বলছে, বেটি। উম্মে হাবিবা বলছে, কে? বলে আমি তোর বাপ। গেট খোল মা। গেট খুলে দিয়েছে। শুনেন, ও চলে গেছে। আবু সুফিয়ান কোথায়? বেটির বাড়িতে যে খাটে বসেছে, বিছানাতে গদি পাড়া আছে, চাদর টাদর পাড়া আছে। যখন বসেছে, বাপ কেথার উপরে বসেছে, গদিতে আপনার কেন সে যেমন যাই ছিল, গদি টদি যা ছিল, বিছানাতে বসে। তখন ওর মেয়ে উম্মে হাবিব বলছে, আব্বা উঠেন তাড়াতাড়ি, উঠেন তাড়াতাড়ি, উঠেন তাড়াতাড়ি, উঠেন তাড়াতাড়ি, উঠেন। আবু সুফিয়ান বলছে, আমি কি আগুনের উপরে বসলাম নাকি রে বাবা? এরকম করে কেন বলছে? তাড়াতাড়ি উঠলাম। যখন আমি উঠলাম, আমার মেয়ে উম্মে হাবিবা বিছানাতে যা চাদর টাদর পাড়া ছিল টান্ডে হটিয়ে দিল, ফাঁকা করে দিল, একদম তক্তা কাঠের উপরে। এবার বলছে, আব্বা আপনি বসেন, আপনি বসেন। আচ্ছা বলুন, আপনার শ্বশুর আপনার বাড়ি এসছে, আর আপনার স্ত্রী যদি আপনার গদি হটিয়ে দিয়ে আপনার শ্বশুরকে বলে আপনি কাঠের উপরে বসেন, এটা সম্মান হলো না বেজ্জতি হলো? বেজ্জতি হলো। তো বেটি বাপকে বলছে, বসেন, এবার বসেন। তখন আবু সুফিয়ান বলছে, বেটি রে, আমি তোমার বাবা, তুমি আমাকে বেজ্জত করছো বেটি আমার। এবার উম্মে হাবিবা বলছেন, তুমি আমার বাপ, তাই তোমাকে বসতে দিয়েছি, না হলে তোমাকে ঢুকতেই দিতাম না। সুবহানাল্লাহ। ঈমান দেখেন তাদের। কেন বেটি রে, কেন? এবার তার বেটি উম্মে হাবিবা আবু সুফিয়ানকে বলছে, বাবা, মক্কার যারা গরিব মানুষ তারা সত্য বুঝলো, ঈমান আনলো।
মক্কার যারা উঁচু শ্রেণীর লোক তারা ঈমান আনলো, সত্য বুঝলো। যারা নিচু মানের লোক তারা সঠিক বুঝলো, ঈমান আনলো। ব্যবসায়িকরা ঈমান আনলো, কৃষকেরা ঈমান আনলো। আর আবু জাহল, তুমি কোন এমন মানুষ? আবু সুফিয়ান, তুমি কোন নেতার বেটা নেতা? তোমার কেন এখনো সঠিক বুঝে আসছে না? তুমি কেন এখনো হেদায়াত গ্রহণ করছো না? তুমি কেন এখনো কোরআন বুঝতে পারছো না? সঠিকটা বুঝতে পারছো না? মক্কার গরিবেরা ঈমান আনলো, মক্কার বড় লোকেরা ঈমান আনলো, মধ্যবিত্তরা ঈমান আনলো, সঠিক বুঝলো, হেদায়েত পেল। আর আবু সুফিয়ান, তুমি কোন নেতার বেটা নেতা? তুমি আমার বাপ, তোমার কেন এখনো সঠিক বুঝাচ্ছে না? আবু সুফিয়ান তখন মাথা ঘুমাতে লাগলো, বেটি তো সঠিকই কথা বলেছে। তিনি বাড়ি চলে গেলেন, ফিরে গেলেন মক্কা। মক্কা যেতে বুঝতে 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 চিন্তা করতে 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 এক সময় আপনার কিনা আবু সুফিয়ান ঈমান আনলো। আবু সুফিয়ান হেদায়েত পেয়ে গেল। আবু সুফিয়ান হেদায়েত পাওয়ার পর ঈমান আনার 2 বছর পরে বিশ্বনবী মারা গেছিলেন, পৃথিবীতে আর ছিলেন না। তাইলে হিন্দা রাসূলের চাচার কলিজা চাবালো, অপর সময় হিন্দা রাসূলের শাশুড়ি পরিণত হলো, হিন্দা ইমাম মুআবিয়ার মা হয়ে গেল। তাহলে পৃথিবীর কেউ হেদায়েত দিতে পারে না, একজনের কাছে হেদায়েত চাইতে হবে, তিনার নাম আল্লাহ। মুর্শিদাবাদের সুতি থানাতে একটা লোক আছে, নামটা বলে দিছি, তার নাম হলো জিয়ারুল। জিয়ারুল তার নাম হঠাৎ বলছি কেন, আমি কসম করে বলছি আপনাদের, এটা বড় মানে শক্ত করার জন্য দলিলটা। লোকটাকে দেখেছি সারা রাত মদ খেয়েছে, সারা রাত মদ খেত আর জুয়া খেলতো। যখন হেরে যেত সকাল ফজরের টাইমে দেখতাম আওয়াজ পেতাম মসজিদের সামনে। আমি মসজিদ ইমামতি করতাম তখন মুর্শিদাবাদে, বহুত আগের কথা বলছি। টাকার বান্ডিলকে চালাতো আর লাথি মারতো আর মদ খেয়ে চিল্লাতো, পাড়ার লোকের ঘুম হারাম করে দিত। ওর নাম জিয়ারুল। আল্লাহু আকবার, অবাক হয়ে যাবে। সেই জিয়ারুলকে দেখলেন একজন আলেম ফেল হয়ে যাবে। এত বড় বড় দাড়ি, কি সুন্দর পোশাক, আলেমদের সঙ্গে চলাফেরা। তাহলে এই এক সময় মাতাল ছিল, জুয়ারু ছিল, নেশাখুর ছিল। আল্লাহ তাকে হেদায়েত দিয়েছে, দিতে পারে কি পারে না? হিন্দাকে যে কলিজাটা বের করে নিয়ে এনে দিয়েছিল যে লোকটা, যে গোলামটা, তার নাম ওয়াহাশী। তার নাম ওয়াহাশী, শুনেছেন তার নাম? ফাতা মক্কার দিন নবীজি সবাইকে মাফ করেছিলেন, বেশ কিছু নারী আর বেশ কিছু পুরুষকে আল্লাহ রাসূল মাফ করেননি। নবী বলেছিলেন তাদেরকে তোমরা যেখানে পাবে সেখানেই হত্যা করবে, তাদেরকে আমি হারাম করে দিলাম, মাফ করলাম না আমি। এর মধ্যে ওয়াহাশী একজন, খালি লুকিয়ে থাকছে, সাহাবীরা পেলে তাকে বটি বটি করে কাটবে। কালো চাদর গাইতে ঘুরে বেড়ায়, লুকিয়ে বেড়াচ্ছে, খালি মৌকা মিলছে, খুঁজছে যে কখন নবীকে একা পাবো। লুকিয়ে থাকতে থাকতে একদিন নবীকে পেয়ে গেছে ফাঁকতালে, মুখ টুক ঢেকে এসে রসুলের সামনে এসে এরকম করে আপনার এরকম করে হাত ধরলেছে। নবী আমাকে ঈমান দেন। মুখ খুলেছে, নবী বললেন তুমি না ওয়াহাশী? জি হুজুর আমি ওয়াহাশী। নবী বললেন তুমি না আমার চাচাকে হত্যা করেছিলা, আমার আমির হামজা আপন চাচা? জি হুজুর। জাহালাতের কারণে, বন্যতার কারণে, বর্বরতার কারণে, অজ্ঞতার কারণে করেছিলাম নবী আমার, ভুল বুঝতে পেরেছি, আপনি আমাকে ঈমান দেন। ভাইরা আমার, নবী তখন বলেছিলেন ওয়াহাশী তুমি একটু বলো, তুমি আমার চাচা আমির হামজাকে কেমন করে শহীদ করেছিলা, তুমি একটু বলো। ভাইরা আমার, মায়েরা আমার, দেখেন ওয়াহাশী গোলাম হেদায়েত পেয়ে যাবে, একটু দেখেন। এবার আপনার কিনা ওয়াহাশী গোলাম বলতে লাগলেন, ময়দানে, যুদ্ধের ময়দানে আমির হামজার বুকে বর্লম চালিয়ে দিলাম, আর ঘোড়া থেকে সে পড়ে গেল, রক্ত ক্ষত বিক্ষত হয়ে শরীর থেকে যেন ঝরঝর করে পড়ছে। এরপরে বর্লম দিয়ে তার বুকটাকে ফেড়ে দিলাম,
তখন যেন তার জবানে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তখনও কালেমার আওয়াজ তার মুখ দিয়ে যেন বের হচ্ছে। পড়লাম দিয়ে বুকটাকে বের দিলাম, তাজা রক্ত ছিটকে যেন ময়দানে পড়লো, জমিনে পড়লো। নবী গো, কতরাতে কতরাতে তাজা রক্ত বেরোচ্ছে, দম যেন বেরিয়ে যায়। ওই সময় আমি আপনার চাচার কলিজাটা কেটে নিয়ে প্লেটে নিয়ে আমি হিন্দাকে দিয়েছিলাম, আর হিন্দা সে কাঁচা কলিজা চিবিয়ে চিবিয়ে তাকবীর চিল্লিয়েছিল, চিবিয়েছিল আর আনন্দ উল্লাস করেছিল। আমি জাহালাতের কারণে এ কাজ করেছিলাম। নবীজি চাচার শহীদের কথা শুনে জর্জর করে কাঁদছে, নবীজির জর্জর করে চোখের পানি পড়ছে। আর নবীজি তাকে বললেন, ওয়াসি গোলাম, আমি তোমাকে ঈমান দিলাম, তোমাকে আমি ঈমান দিলাম, কালেমা পড়িয়ে দিলাম, কিন্তু খবরদার সব সময় তুমি আমার সামনাসামনি আসবে না। কারণ শুনে নাও, যখনই তোমাকে দেখবো সঙ্গে সঙ্গে আমার চাচার কথা মনে পড়ে যাবে, আমার চাচার কথা আমার মনে চলে আসবে। ওয়াসি গোলাম, তোমাকেও আমি ক্ষমা করে দিলাম, তোমাকে আমার সাহাবীরা কেউ মারবে না। তাইলে ভাই আমার, হিদায়াত একমাত্র আল্লাহ কাকে কখন দিবে পৃথিবীর কেউ জানে না। এই ওয়াসি গোলাম নবীজির চাচার কলিজা বের করলো, নবীজির চাচাকে শহীদ করলো। এরপরে দেখেন নবীজির কাছে ঈমান এনে সাহাবীতে পরিণত হলো। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ মিসাল দিয়েছেন, কেউ গোমরাহ হবে, কেউ ভালো, কেউ মন্দ, অনেক কথা বলেছে, তবে ফাসিক কওমকে আল্লাহ কোনদিন হেদায়েতের রাস্তা দিবে না, দেবে না, দিবে না। কাদেরকে আল্লাহ হেদায়েত দিবে না শুনে নাও। সূরা তাওবার ভিতরে আল্লাহ 8টা কথা বলার পর আল্লাহ 3টা বলেছেন, শুনে নাও। এই 3টাকে যারা ভালোবাসবে না, এই 3টা আমল যার মধ্যে পাওয়া যাবে না, আমি আল্লাহ ওই সকল ফাসিক কওমকে কোনদিন হেদায়েত দিব না। 1 নম্বর কথা আল্লাহ বলেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসবে না, আল্লাহকে যারা ভালোবাসবে তারা হেদায়েত পেয়ে যাবে, আর তারা ফাসিকি থেকে বেরিয়ে যাবে। আল্লাহকে যারা ভালোবাসবে না, আর ওয়া জিহাদিন ফি রাসূলি আর আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি। এক আল্লাহকে ভালোবাসতে হবে, 2 নবীকে ভালোবাসতে হবে, 3 নম্বরে আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য জিহাদকে তোমাকে পছন্দ গ্রহণ করতে হবে। এই 3টা যারা গ্রহণ করবে না, এই 3 থেকে যারা বিমুখ হয়ে যাবে, ও ফাতারাব্বাতু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ বলছেন অপেক্ষা করো, আমার চূড়ান্ত ফয়সালা আসা পর্যন্ত অপেক্ষা করো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ এই ফাসিক কওমকে, ফাসিক লোককে আল্লাহ কোনদিন হিদায়াত দিবে না, জান্নাতের রাস্তা পাবে না, পাবি না, দিবে না। কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কষে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস না মাজরুজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস না মাজরুজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। এবার আপনাকে বলি, এদিকে দেখেন, যেটি লোক আছেন মৌলিক কথাগুলো শুনুন। তাহলে আমরা এত কথা বলছি, এত জলসা করছি, এত মাদ্রাসা, এত মসজিদ, এত খুতবা, এত ঈদের মাঠে বয়ান, এত লম্বা লম্বা জলসা, এরপরেও মানুষ হেদায়াত পাচ্ছে না কেন? এবার আপনাকে কারণগুলো বলবো। এরপরেও মানুষ উন্নতি হচ্ছে না, হেদায়াত পাচ্ছে না কেন?
আপনাকে তিনটা ফর্মুলার কথা বলি। বর্তমান যে জালসার সিস্টেম চলছে, এই যে জালসা একদম অক্টোবর থেকে চলছে, সেপ্টেম্বর থেকে চলছে জলসা, সেপ্টেম্বর শুরু থেকে আজ অবধি চলছে, রোজা অবধি চলবে, ঈদের পরেও চলবে, কোরবানি অবধি চলবে। দিন দিন জলসা বাড়ছে কিন্তু হিদায়াত কমছে কেন? আমি একটা প্রশ্ন আপনাকে করছি, উত্তরটা যদি মিলাতে পারেন তো আপনি সাকসেস। উত্তর যদি মিলাতে পারেন আপনি সাকসেস, আপনি ধন্য। তার আগে হাদিসটা বলি। আল্লাহ নবী বলছেন 5টা আমল, 5টা কাজ, 5টা কাজ। আল্লাহ নবী বলছেন, এক, যখন 5টা কাজ আমার উম্মত গ্রহণ করবে, হালাল মনে করবে, আমি আল্লাহ তাদের লানত বর্ষণ করব, গজব নাজিল করব, তাদেরকে আমি আরো পথভ্রষ্ট করব। 5টা। এদিকে দেখেন, এক, যখন আমার উম্মত মদ পান করবে, মদ 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 মদ। এখন মদ খায় মুসলমান? মদ খায়? হ্যাঁ না বলেন, মুসলমান মদ খায়? খালি বোতলে যা আছে ওইটার নাম মদ। এটা কে বলেছে গো? খালি বোতলেরটাই মদ, এটা আপনাকে কে বলেছে? জি না, শুধু বোতলেরটাই মদ নয়, আরো অনেক নাম আছে, সেগুলোর নাম বিক্রি হয়ে গেছে, তার নামও মদ। প্রত্যেকটা নেশাই মদ। এবার বলেন, আমাদের সমাজের মুসলমানেরা বোতলটাও খায় না? তাহলে বলুন আল্লাহ এদের কি করবে বলেন তো? লানত করবেন, গজব নাজিল করবেন, এরা পথভ্রষ্ট হবেন, বিপদগ্রস্ত হবেন, এরা হেদায়েত পাবে না। আমি এখানে এই কবিরুলের চ্যানেলে বক্তব্যটা আছে আমার, কোন একদিন বলেছি, আবার বলছি, রাত 2:30 3টার সময় দোকান খুলছে, শাটার খুলছে। আমাকে একজন বলছে, মানে এত রাতে দোকান খুলছে, কি ব্যাপার? আরে খ্যাপা, বুঝবি না, ওর দোকান এখন শুরু হলো, সকাল অবধি চলবে। কিসের দোকান বলেন তো? মদের দোকান। আরে খ্যাপা, তো শুরু হলো, এখন ফজর অবধি চলবে, সকাল অবধি চলবে। জি, রাস্তায় পাশে মাঠে দেখেন কত মদের বোতল পড়ে আছে, ওগুলো সব ঘোষ আর দাস আর গুপ্ত ওরা খায় নাকি? জি না, মুসলমানেরাও খায়। দুই, এ দেখেন দুই, আল্লাহ রাসূল বলেছেন 2 নম্বর, যখন আমার উম্মত বাদ্যযন্ত্র গানকে হালাল করে নিবে, গ্রহণ করবে, তখন আল্লাহ গজব নাজিল করবে, লানত করবে, তারা গুমরাহ হবে, তারা হেদায়েত পাবে না। এখনকার মুসলমান গান কম শুনে না বেশি শুনে? কথা বলেন। সিনেমার হল কমেছে না বেড়েছে? কমেছে না বেড়েছে? বলে না কমেছে না? কেউ বলছে কমেছে, কেউ বলছে বেড়েছে। একজন আমাকে বলছে, এদিকে দেখেন, একজন আমাকে বলছে, মাওলানা সিনেমার হল বন্ধ। হ্যালো, আলহামদুলিল্লাহ বলেন। আমি বলছি ইন্নালিল্লাহ। তখন বলছে সিনেমার হল বন্ধ হলো, তাও ইন্নালিল্লাহ? বলে এমনি বন্ধ হয়েছে ভাই, পকেটে সিনেমার হল, খরিদ্দার নাই, খরিদ্দার এমনি বন্ধ হয়ে গেছে। কে যাবে? পকেটে মোবাইলে সিনেমা চলছে, আর কে হলে যাবে? যাবে না। শুধু হালাল মনে করেছে তা নয়, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মুসলমানের বাচ্চারা পাঠান সিনেমা মুক্তি পেয়েছে, তার জন্য কলকাতাতে কেক কেটে আনন্দ করেছে, বলেন নাউযুবিল্লাহ। পাঠান সিনেমার নাম শুনেছেন আপনারা? কথা বলেন, শুনেছেন? এই পাঠান সিনেমা মুক্তি পেয়েছিল যেহেতু এই সিনেমা নিয়ে কেস পর্যন্ত হয়েছিল, কোর্ট পর্যন্ত গেছিল, মুক্তি পেয়েছিল। মুসলমান যুবকেরা রাস্তায় কেক কেটেছে, বলছে শাহরুখ খান আমাদের শাহরুখ খানের সিনেমা মুক্তি পেয়েছে, তাই আমরা কেক কাটছি, বলেন নাউযুবিল্লাহ। ওর মাথায় গোবর আছে। মুসলমান, তুমি সিনেমাকে উদ্বোধন করার জন্য কেক কাটো, লজ্জা করে না? লজ্জা করে না? পাঠানের যে ব্যানার, ওই কি বলে ওটাকে, থাম্বনেল যেটা লাগা আছে, পিকচার, ওই মেয়েটার ছবি দেওয়া আছে, ওর নাম আমি জানি না, ওই মেয়েটা তো ল্যাংটা হয়ে আছে। ওই ল্যাংটা মেয়ের পক্ষে তুমি কেক কেটে আনন্দ করো, উল্লাস করো, তোমার হায়া শরম নাই? তুমি আর উপরে আল্লাহ গজব নাজিল করবে না তো করবে কারো? তো বাবা। 3, হাদিসটা শুনেন। 3 নম্বর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, যখন আমার উম্মত বিয়ে করবে না, কি করবে না? বলেন, বিয়ে করবে না, ছেলেরা ছেলেদের সঙ্গে, মেয়েরা মেয়েদের সঙ্গে যখন মিলন করবে, সহজ করে বলছে সেক্স করবে, শারীরিক সম্পর্ক করবে, ছেলেরা ছেলেদের সঙ্গে, মেয়েরা মেয়েদের সঙ্গে, মেয়েরা বিয়ে করবে না, ছেলেরাও বিয়ে করবে না, মেয়েরা বিয়ে বসবে না, তখন তাদের উপরে গজব নাজিল হবে, গোমরাহ হবে, তারা পথভ্রষ্ট হবে। এবার আপনারা বলুন, এটা কি সম্ভব? ছেলেরা ছেলেদের সঙ্গে শেষ করা সম্ভব কিনা বলেন তো? বলুন। বর্তমান যুগে সম্ভব। কত দেখবেন
অনেক আছে, ওগুলো বলছি না। বিয়ে করতে চাইবে না। এখন কিছু কিছু লোক অর্ধেক বুড়া হয়ে গেছে, এখনো বিয়ে করে না। এরকম লোক আছে না বাবজি? বলছে বিয়ে কেন করেন না গো? বলে HS5 বিএড করেছি, চাকরি না হলে বিয়ে করব না। এরকম আছে না? ও যদি 40 বছরে বিয়ে করে, ও বাঁচবে তো 60 বছর। অত বুড়া বয়সে বিয়েতে সুখ নাই, অল্প বয়সে সুখ আছে। আছে না? আছে। একটা লোক দেখেন, আমার দিকে দেখেন, এক সাধু বাবা দেখবেন, অনেক পণ্ডিত আছে যারা বিয়ে করে না। আছে না বাবজি? অনেক লোক আছে দেখবেন আশ্রমে ঘুরে বেড়ায়, তারা বিয়ে করে না। এরকম লোক আছে না? আছে। দেখেন এদিকে, দেখেন এদিকে, এদিকে আপনি পিছনে করে দেন, এটা ঠিক করতে পারলে করেন, একটু সাইডে করে দেন, বাস বাস বাস, তাহলে দেখেন এদিকে দেখেন। তো সাধু বাবার সঙ্গে এক মুলবি সাহেব একসঙ্গে রাস্তায় চলছে। তো রাস্তায় একসঙ্গে চলতে গেলে তো কথাবার্তা হবে না? তো বলছে যে আপনাকে মুলবি লাগছে, তো আপনি কি মুলবি সাহেব? বলে হ্যাঁ আমি মুলবি সাহেব। কি করেন? বলে জালসা করি। কি করি? জালসা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছেলে মেয়ে আছে? বলে হ্যাঁ। কয়টা? বলে দুটা। আচ্ছা, অনেক কথা, এবার আমাকে জিজ্ঞাসা করতে হবে, বাবজি আপনি কি করেন? বিয়ে শাদী করেছেন? ছি 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 ছি, ওই কাজ কেউ করে? কি বলছে? ছি 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 ছি, ওই কাজ কেউ করে? বিয়ে করা মানে অন্যের মেয়ের টেনশন মাথায় করে ঘুরে বেড়া। যেরকম আপনি বিয়ে করেছেন জলসা করে বেড়াচ্ছেন, আর আমি বিয়ে করিনি, বিন্দাস ঘুরে বেড়াচ্ছি, সারাদিন ঘুরছি, রাতের বেলায় আশ্রমে ঘুরে রাত কাটাচ্ছি। আমার মতন মজার দুনিয়াতে কে করতে পারছে? বিয়ে করা মানে পরের বেটির বুঝা মাথায় নিয়ে বেড়া। এরকম কিছু লোক আছে না? জীবনে বিয়ে করো না, বিন্দাস আছি, এরকম বলে কিনা? আরে ভাড়া, ওই 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 পণ্ডিত বলছে যে ছি ছি ছি, বিয়ে শাদী কেউ করে? বিয়ে করা মানে অন্যের বেটির বুঝা মাথায় নিয়ে বেড়া। আমি বিয়ে করিনি, বিন্দাস আছি, মজা মারছি। তুমি বিয়ে করেছো, জাল সাথে টাকা টাকা করে বেড়াচ্ছে। তখন আমি কি বললাম? তখন আমি বললাম আপনি বলছেন বিয়ে না করাটা মজা? বলে হ্যাঁ বিলকুল। তখন কি বলছি, এই মজাটা যদি আপনার বাবা করতো তাহলে কেমন হতো? হ্যাঁ বলে স্যার কে বলছেন আপনি? বলে স্যার কি বলছেন? বলে না না, কি ফের বলবো, আপনি বলছেন বিয়ে করা না করাটা মজা, এই মজাটা যদি তোমার বাপ করতো তাহলে কেমন হতো? তখন ঠিক বুঝে লেগেছে যে কোন জায়গাতে হাত দিয়েছে মুলবি কোন জায়গায় হাত দিয়েছে। তো কিছু কিছু আমাদের সমাজে এইরকম বুদ্ধিজীবী পণ্ডিত আছে যে বিয়ে করতে চায় না। আছে না? আছে। আমাদের নবী 11টা বিয়ে করেছেন, বড় বড় বিদ্বানেরা একাধিক বিয়ে করেছেন, বড় বড় ওলিরা একাধিক বিয়ে করেছেন, আর এরা বিয়ে করতে চাইবে না। নবী বলছেন 4টা হলো। 5 নম্বর বিশ্বনবী বলছেন, যখন আমার উম্মতের লোকেরা, পুরুষেরা যখন রেশমি সুতার কাপড় হালাল করবে, পুরুষদের জন্য রেশমি সুতার কাপড় হারাম, এই 5টা আমল যখন গ্রহণ করবে, এদেরকে যতই চিল্লানো হোক না কেন, এরা সোজা হবে না, হেদায়াত পাবে না। আল্লাহ তাদের উপরে লানত করেছেন, গজব নাজিল করেছেন। আজকের আলোচনা লাস্ট আয়াতের দিকে আপনাকে নিয়ে যায়। এই আয়াতটা লাস্ট আয়াত, আমি আর আয়াত পড়বো না, আয়াতটা দিয়ে শুনেন হেদায়াতের উপরে কি আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, কুল তাআলাউ আতুলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আমি আয়াতের তরজমাটা করছে, ভাইরা মায়েরা হেদায়েতের উপরে কে আছে শুনলেন? সূরা আনআমের 151, 52, 53 এই 3খানা আয়াতের মধ্যে আল্লাহ বলেন, যার ভিতরে 10খানা আমল পাওয়া যাবে রে, ওই লোকটা হেদায়েতের উপরে রয়েছে, ওই লোকটা সোজা রাস্তার উপরে রয়েছে। ওই 10টা আমল শুধু আপনাকে গুনিয়ে দিব, টাইম নিব না। 1 নম্বর নবী বলে, যে লোকটা শিরক মুক্ত জীবন গড়বে, কুল তাআলাউ আতুলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে বাবা মাকে ভালোবাসবে, শিরক করবে না, মা বাপকে ইহসান করবে, ভালোবাসবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। রুজির ভয়ে যারা সন্তান হত্যা করে না, সন্তান কতল করে না। 3 নম্বর হলো, 4 নম্বর নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিসা মা জাহারা মিনহা ওয়া মা বাতান, যারা ফাহিসা কাজ থেকে দূরে থাকে, অন্যায় কাজ থেকে দূরে থাকে, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক। আর 5 নম্বর হচ্ছে ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারাম
ইয়ারহামাল্লাহু ইল্লা বিল হাক্কি, যারা মানুষ মার্ডার করে না, মানুষ মার্ডার করা কবিরা গুনাহ, যারা মানুষ মার্ডার করে না ইল্লা বিল হাক্কি, তবে মানুষকে হকের সঙ্গে মারা যায়, এগুলো নিয়ে আলোচনা করতে গেলে দীর্ঘ টাইম লেগে যাবে। 6 নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া আউফুল কাইলা ওয়াল মিজান। আল্লাহ 6 নম্বর বলছেন এতিমের মাল ভক্ষণ করো না, ওজনে কম দিও না, বিচারে সত্য সাক্ষী দিবে, আর সে অপরাধী তোমার বাপ হোক যাই হোক না কেন, ওয়াদা বড় খিলাফ করিও না। 9 নম্বরটা আল্লাহ বলছে হে পৃথিবীর লোক, এই 9টা কথা বলার পর বলছেন ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই 9টা কথা বলার পর বলছেন ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিম, এটাই হলো সোজা রাস্তা, এটাই হিদায়াতের রাস্তা, এটাই জান্নাতের রাস্তা। তোমরা যদি এই 9টাকে গ্রহণ করতে পারো, এই হিদায়াতের রাস্তা 10 নম্বরটাও গ্রহণ করো, এই রাস্তার উপরে যদি অবিচল থাকো, তাত্তাবিউনি, তোমরা এই রাস্তার ইত্তেবা করো, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, এই রাস্তা থেকে তোমরা বিমুখ হইও না। এটা হলো হিদায়াতের রাস্তা, এটা হলো জান্নাতের রাস্তা, এই রাস্তা থেকে তোমরা বিমুখ হইও না। কলম খাতা দিয়ে বুঝাচ্ছি, এদিকে দেখেন বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ নবী একদিন মসজিদে সাহাবীদেরকে বলেন বসো, এদিকে দেখেন, এটা আমি আপাতত ব্যবহার করছি কোরআনটাকে। তা আল্লাহ নবী এদিকে দেখেন, এদিকে মায়েরা পর্দায় এইরকম একটা বোর্ড, এটা একটা বোর্ড মনে করেন, বুঝানোর জন্য বলছি, এটা কোরআন আল্লাহর কালাম, এটা বুঝানোর জন্য বলছি। আল্লাহ রাসূল মসজিদে সাহাবীদের জমা করে প্রথমে একটা সুজা দাগ দিলেন, এরকম সুজা দাগ দিলেন, দাগ দেওয়ার পর সাহাবীদেরকে বলছেন তোমরা দেখো, এদিকে দেখো। এরপরে ডান দিকে অনেকগুলো বাঁকা করে 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 দাগ দিলেন, এরপরে ডান দিকে অনেকগুলো বাঁকা করে করে দাগ দিলেন। সোজা দাগ কয়টা? একটা। ডান দিকে অনেকগুলো, বাঁ দিকে অনেকগুলো। শাহাদাত আঙ্গুল আল্লাহ রাসূল মাঝখানের ওই একটা দাগে হাত রেখে বললেন ইয়াজিদু মুতাফাররিকাতুন আলা কুল্লি সাবিল মিনহাশ শাইতান। এই যে সাহাবীরা দেখো, ডানে বায়ে যত রাস্তা, এই প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে শয়তান বসে আছে। কে বসে আছে? শয়তান। পৃথিবীতে অনেক দল দেখতে পাবেন, প্রত্যেকটা দলের মোড়ে মোড়ে শয়তান বসে আছে। এ কথা বিশ্ব নবী বলেছেন, এটা আমার কথা নয়। একটা রাস্তার ইত্তেবা করো। সাহাবীদেরকে বলেন কয়টা? একটা। ওইটা হলো সুজা রাস্তা, একটা রাস্তা, ওইটা হলো হাজা সিরাতি মুস্তাকিম। এটাই হলো সুজা রাস্তা, সিরাতুল মুস্তাকিম, হিদায়াতের রাস্তা, জান্নাতের। তাহলে সুজা রাস্তা কয়টা? একটা। তাহলে এখন আপনাদের মুর্শিদাবাদে, আমাদের পশ্চিমবঙ্গে অনেক দল, অনেক মত আছে না? বুঝি এই দল করছে, ওই দল করছে, কারো দলে যাবে না। যে দলের দিকে ডাকে, ইসলামের নামে দল করে করে মানুষদের বিভ্রান্ত করে, তার দলে যাওয়া যাবে? উদাহরণটা আমি দিই, আল্লাহর কসম, আমি কাউকে টার্গেট করে বলছি না, আল্লাহর কসম করে বলছি আমি। এটা রাস্তাতে হানাফি আর আহলে হাদিসরা মারামারি করছে, এটা উদাহরণ মনে করেন। উদাহরণ আগে একটা সময় ছিল আমিন বলা নিয়ে মারামারি করতো না বাবজি? আমিন কে জোরে বলবে, কে আস্তে বলবে, এনে ঝগড়া হতো না? এবার হানাফিদের সঙ্গে শাফি মাযহাবের লোকের ঝগড়া হচ্ছে রাস্তাতে। হানাফিরা লাঠি নিয়ে আছে, শাফিরা লাঠি নিয়ে আছে, উদাহরণ মনে করেন। এবার রাস্তাতে যে আসছে তাকেই ধরছে। একজন হানাফিরা ধরেছে, আহলে হাদিস শাফি মাযহাবের লোক ধরেছে, এটা হানাফি মাযহাবের লোককে ধরে বলছে এই বল আমিন নামাজে জোরে না আসতে। ও তো হানাফি, কি বলবে? আসতে। যখন বলেছে আসতে, শাফি মাযহাবের লোক লাঠি নিয়ে একদম পাড়াপাট বেরিয়ে দিয়েছে। যখন বেরিয়ে গেছে, মার খেয়ে বলছে, রে বাবা নামাজ পড়েও মার খেয়েছে, তাহলে আজ থেকে নামাজ টামাজ পড়বো না ভাই। অবস্থাটা খারাপ না? কি বলেন, খারাপ হলো না? আরেকজনকে ধরেছে, হানাফিরা ধরেছে, ও শাফি মাযহাবের লোক বা অন্য মাযহাবের লোক, যে কেন হোক না কেন, এরা লাঠি নিয়ে আছে, বল নামাজে আমি জোরে না আসতে বল। ও তখন বলছে, ও তো আসতে বলে মার খেয়েছে, আমি আসতে বলে মার খাবো? ও তখন বলছে জোরে। যখন বলেছে জোরে, পাড়াপাট বেরিয়ে দিয়েছে। যখন বেরিয়ে দিয়েছে, তখন কোমরে হাতে বলছে, রে বাপ নামাজ পড়েও মার খেয়েছে, কাল থেকে নামাজ পড়বো না। অবস্থা খারাপ না? আর একটা লোককে ধরেছে, এদিকে শাফি মাযহাবের লোক, ওদিকে
অন্য মাঝাবের লোক, লাঠি নিয়ে আছে, ও মাঝখানে পড়েছে লোকটা, বলছে বল নামাজে আমিন জোরে না আসতে। ও দেখছে যে আসতে বললো মার খাবো, জোরে বললো। ও তখন বলছে ভাই আমি নামাজই পড়ি না। কি বলছে? আমি নামাজি, তোরা মর। এটা হাসি নয়, ও বলতে চাইছে তোরা নামাজ পড়ে মার খাচ্ছিস, নামাজ পড়ে, আমি নামাজ না পড়ে ভালো, মার খেলাম না। বর্তমান অবস্থা তাই না? ও বলছে আমার দল করো তো ভালো থাকবে, তোমরা সঠিক হক। ছেলে নিজেরটাকে হক মনে করে, অন্য কাউকে হক মনে করতে পারে না। এই ধর্মের নাম দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করে করে করে, কিন্তু আল্লাহ বলছেন, নবীজি বলেছেন হকের রাস্তা কয়টা? একটা। কয়টা? একটা। তাহলে কোনো মতে নয়, কোনো দলে নয়, কোনো কিছুতে নয়, একটা রাস্তা মানবো, ইসলামের রাস্তা, কোরআনের রাস্তা। আল্লাহ রাসূলের হাদিসের শেষ অংশে এরকম ছিল, আল্লাহ নবী বলেছেন ইহুদি নাসারারা 71-72টা দল হবে বা হয়েছে। আল্লাহ নবী বলেছেন তাফতারিকু উম্মতি 70 আল্লাহ নবী বলেছেন আমার উম্মত 73টা দল হবে। কয়টা? আল্লাহ রাসূল হতে বলেছেন আর সাবধান করছেন? সাবধান করছেন। আচ্ছা বলুন তাহলে 73 দল কি জান্নাত যাবে? যাবে। আল্লাহ রাসূল বলেন ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল নাজাত পাবে। কয়টা? ইহুদি নাসারাদের 71-72 মাইনাস। তাহলে যারা এত দল আর ইসলামকে ভেঙে টুকরো টুকরো করে দল সংগঠন করে বেড়াচ্ছে, ইসলামকে বাদ দিয়ে বলছে তোমরা আমাদের নামে ঘুরো, আমাদের দলের নাম বলবা তুমি কোন সংগঠন করো? আমার সংগঠন। বলছে না যে বলি যে আমি মুসলিম। তোমাকে কোন সংগঠন আমি বলছি না হারাম, হারাম নয়, আপনি হকের উপরে থাকেন। যখন বলো তুমি কে? বলে আমি একজন মুসলিম। কোরআন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলছেন ওই লোকটার কথা ভালো যে আল্লাহর দিকে ডাকে, ভালো কাজ করে এবং বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। না বলে আমি অমুক দল করি। দল নয়, কি বলতে হবে? আমি একজন মুসলিম। তাহলে আমরা মুসলিম। আমরা ইসলামকে এইরকম ফেরকা, বিভিন্ন দল, নকশবন্দি, মুজাদ্দিদি, কদরি, সুন্নি, শাফি, বেরেলি, নকশা, এত দল লিখে লিখে ক্লান্ত হয়ে যাবেন। আল্লাহ আমাদের মাফ করুন, সকলে বলেন আমিন। ভাইজান যেটি লোক আছেন এখন আর মাত্র আমাকে 17 মিনিট টাইম দেন। 17 মিনিট। কত মিনিট? 17 মিনিট। মানে এদিকে তাহলে 2 মিনিট আর ওদিকে হচ্ছে আপনার 15 মিনিট। তাহলে আমি 14তে আপনাদেরকে একটা দোয়া দিব। 17 মিনিট মায়েরাও বসেন, ভাইয়েরাও বসেন, সবাই বসেন। হেদায়েতের আলোচনা করতে 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 অনেক দূরে নিয়ে এলাম। লাস্টে 10টা আমল বললাম। এই 10টা আমল কিছু করণীয়, কিছু বর্জনীয়। আমরা তার ভিতর থেকে উল্লেখযোগ্য একটা হাদিসকে আমরা বাছাই করে নিব। একটা হাদিসকে নাজাত পাবে কে? নাজাত পাবে কে? জান্নাতে যাবে কে? হেদায়েতের উপর অবিচল আছেন কি না? প্রকৃত হেদায়েতের মধ্যে ওই আছে যার মধ্যে এই 10টা আমল আছে। প্রকৃত হেদায়েতের সেই আছে যার মধ্যে এই 10টা আমল আছে। পরিশেষে আপনাকে একটা হাদিসের উপর কথা বলতে গিয়ে আপনারা 17 মিনিট টাইম আমাকে দেন, আমি আপনাকে একটা হাদিসের সারাংশ বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনবেন। মায়েরা, বোনেরা আমার, বিশ্ব নবী মানুষকে হেদায়েত দিয়েছেন লাঠির মাধ্যমে নয়, মেরে মেরে নয়, বরং ব্যবহার এমন দেখিয়েছিলেন, এমন আদর্শ দেখিয়েছিলেন, বিধর্মীরা নবীজির আদর্শে উন্মুক্ত হয়েছে, আকর্ষিত হয়েছে, আকর্ষণ হয়ে নবীজির আদর্শ গ্রহণ করেছে। অতএব মুসলিম সমাজ, তুমি যদি কাউকে হেদায়েতের দিকে ডাকতে চাও, তুমি যদি কাউকে জান্নাতের দিকে ডাকতে চাও, তুমি যদি কাউকে হেদায়েতের রাস্তা দিতে চাও, প্রথমে তোমার ব্যবহার, তোমার আচার, তোমার আচরণ তোমাকে ভালো হতে হবে, উত্তম হতে হবে, উত্তম ব্যবহার হতে হবে। তোমাকে দেখে যেন গায়ের মুসলিম, নন মুসলিম তারা অবাক হয়ে যায়, অবাক হয়ে বলতে বাধ্য হয় এটাই হলো ইসলামের আদর্শ। পরিশেষে আমি নবীর একটা সাহাবীর আদর্শ আমি দেখাই। সাহাবীদের জীবন দেখবেন আপনারা অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খলিফা উমর, তিনি দীর্ঘদিন যুদ্ধে চলে গেছিলেন, কমান্ডারের দায়িত্ব পালন করছিলেন, দেশের খবর ঠিকঠাক নিতে পারেনি। আল্লাহর নবীর এই সাহাবী উমর একদিন রাতের বেলায় তিনি এসে দেশে ফিরে, এলাকাতে ফিরে টহল দিয়ে বেড়াচ্ছে। তার ডিউটি ছিল এরকম, তার আদর্শই ছিল এরকম। রাতের বেলায় খোঁজ নিত কে খেতে পেয়েছে, কে খেতে পেয়েছে না, কে সুখে আছে, কে দুঃখে আছে। উমর তল্লাশি করতে করতে দূর মরুভূমির মাটিতে
দূর থেকে দেখা যাচ্ছে একটা আঁখা, একটা চুলহা জ্বলছে। উমার রাতের বেলায় সেখানে তার সঙ্গ পাঙ্গ নিয়ে গেল। যাওয়ার পরে দেখছেন একজন মা, একজন মহিলা দুটি বাচ্চাকে ঘুমিয়ে দিয়ে এটা হাড়িতে কি যেন জাল দিচ্ছে, আগুন ধরিয়ে দিয়েছে। মেয়েটার মুখটা শুকিয়ে গেছে, বাচ্চাগুলোর মুখটা শুকিয়ে গেছে। ওমর যে বলছেন, মা হে হাড়িতে কি আছে, কি রান্না হচ্ছে এত রাতে আপনি বলুন। ওমর যখন জিজ্ঞাসা করলেন, মহিলা কাঁদো অবস্থায় বলছেন, আমিরুল মুমিনিন উমর, হাড়ির ভিতরে কিছুই নাই, পানি আছে। আপনি তাহলে পানি কেন জাল দিয়েছেন? বলে, আমার সন্তানেরা আজকে অনেকক্ষণ থেকে খেতে পাইনি, দুই একদিন থেকে খেতে পাইনি। ছেলেরা বলছে, আম্মু খাবার দাও, আম্মু খাবার দাও, আমি গরিব বিধবা, আমার স্বামী নাই, আমার কোনো খাবার নাই। ছেলেগুলো সান্ত্বনা দেওয়ার জন্য আমি শূন্য হাড়িতে কিছু পানি চাপিয়ে দিয়ে আমি আখা দিয়ে জাল দিয়েছিলাম। কেন কেন কেন? ছেলেরা শান্ত হয়ে ঘুমিয়ে গেছে। বন্ধুরে আমার, এই উমারের কথা শুনে ফিরে এলেন, এসে আসলামাকে বলছেন, আসলামা, ও আসলামা, তুমি কোথায় আছো? কিছু খাবার রেডি করো। হযরত ওমর নিচে মাল নিয়ে গেলেন, নিজের মাথায় করে নিয়ে গেলেন, ওই বিধবার হাতে তুলে দিলেন। এইরকম ব্যবহার যদি মুসলিম শাসকদের হয়, এইরকম ব্যবহার যদি আমাদের হয়, তাহলে বগায়ের মুসলিম, নন মুসলিম যারা আছে, আমাদের ব্যবহারে তারা আকর্ষিত হবে, ইসলামের দিকে ধাপিত হবে। আমাকে মাফ করেন, কথাটা বলে দিচ্ছি, কিছু মনে করবেন না। আপনাদের পশ্চিমবঙ্গের একজন নেতা, আমি কোনো রাজনীতি করি না, কোনোদিন করি না, বলিও না রাজনৈতিকতা, দীর্ঘদিন জেলে ছিল। চিনতে পেরেছেন আপনারা? দীর্ঘদিন কি ছিল? জেলে ছিল, প্রায় 42 দিন, সম্ভবত 42 দিনের মতন জেলে ছিল। তাকে ছাড়া হয়েছে, জামিনে বেরিয়েছে। কথাটা আমি কেন বলছি দেখেন, দেখেন, তিনি জামিনে বেরিয়ে এসছে। আমাদের নেতারা, আমরা দেশের শাসক, আমরা মুসলিম শাসক হিসেবে তিনাকে আমি বলছি, তিনি আমার মুসলিম শাসক হিসেবে সাপোর্ট করি এবং তাকে আমি পরামর্শ দিই। আমাদের ব্যবহার যদি এই রকম হয়, কে গরিব, কে বিধবা, সে হিন্দু হোক, মুসলিম হোক, যেই হোক না কেন, আমাদের মুসলিম ভাইয়েরা যদি তাদের কাছে দাঁড়ায়, তারা আমাদের ধর্মে আকর্ষিত হবে। হবে না? হবে না? অবশ্যই হবে। কিন্তু আমি গত পরশুদিন এই ভাইকে নিয়ে আমি কথা বলেছিলাম, তার নাম নওশাদ সিদ্দিকী, তার পক্ষে কথা বলেছিলাম। একজন আমাকে কমেন্ট করেছে, বলিছে তো হানাফি লোক, ফুরফুলার লোক, আপ কি বলবেন বলেন? ও মুসলিম কিনা এটা দেখছে না, ও যে আমাদের মুসলিম ভাই এটাও দেখতে পেল না। আমরা দলাদলি করতে পছন্দ করি, ভাই আবার মাফ করবেন। তাহলে আমরা প্রত্যেক মুসলমানের দায়িত্ব, পাড়াতে যদি কোনো হিন্দু ভাই থাকে, তাদের বাড়িতে আমরা যাব না? ওই বাড়িতে যদি গরিব মানুষ থাকে, খেতে না পায়, আমরা তাকে নিজের মাথাতে করে চাল কিনে দিয়ে আসবো। তাহলে আমরা যদি তাদের সঙ্গে এইরকম উমারের মতন ব্যবহার দুনিয়াতে আমরা দেখাতে পারি, তাহলে তারা আমাদেরকে সুনজরে দেখবে এবং আমাদের দ্বীন ইসলামকেও গ্রহণ করবেন, হেদায়েতও গ্রহণ করবেন। বলতে গেলে এরকম প্রমাণ অনেক দিতে পারবো। ইহুদি নবীজির ব্যবহার দেখে রাস্তা দিয়ে ফিরে এসে গোসল করে এসে নবীজির কাছে কলেমা পড়েছিল। তাহলে নবীজি তালোয়ারের মাধ্যমে, লাঠি দিয়ে হেদায়েত প্রচার করেনি, দ্বীন হেদায়েত দেয়নি, মানুষকে দেয়নি। আল্লাহ তাআলা তাই বলছে, লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী, তোমাকে আমি দারোগা বানাইনি। মানুষকে ব্যবহার এমন দেখিয়েছিলেন, মানুষেরা হেদায়েত গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন, ঈমান গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন। তাহলে আমরাও যদি সেরকম করতে পারি, তাহলে আমরা কামিয়াব হব। মরার পর তারা, আমরা একসঙ্গে জান্নাত যাব। আরেকবার সকলে আমিন বলবেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তুমি তাদের রাস্তা দাও, আল্লাহ তাদের রাস্তা দাও যারা তোমার সাহাবী, নবী, শহীদ যারা সাহাবী, যারা কামিয়াব, তাদের রাস্তাটা তুমি দাও, ওদের রাস্তা দিও না। যারা গুমরাহ হয়েছিল, পথভ্রষ্ট হয়েছিল, তাদের রাস্তা আমাদের দিও না। সকলে বলেন আমিন, আমিন। তাহলে আমরা সেই হেদায়েতের পথে চলবো, কোরআনের কথাগুলো